আমরা লাস্ট ক্লাসের মধ্যে আমরা অডিও এডিটিং শিখছিলাম, তাই না? ডি নয়েজ কিভাবে ইউজ করে বা বাকি কাজগুলো কিভাবে করে, একটা ভয়েস ওভার এডিট কিভাবে করে, সেটা আমরা শিখেছিলাম না লাস্ট ক্লাসের মধ্যে? মনে আছে কি নাই? জি 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 ভাইয়া স্যার। মনে হ্যাঁ। আছে। এখন আমরা সেই একই কার্যক্রম, মানে আমি সবাইকে মিউট করে দিচ্ছি আবারও। হ্যাঁ, একটু পরে আবার আনমিউট করে দিব নি আমি। তো সেই একই কার্যক্রমের আমরা কিছু আপগ্রেড ভার্সন দেখব। সেই কাজটা আরেকটু প্রফেশনাল ওয়েতে কিভাবে করা যায়, ঠিক প্রফেশনাল বলবো না, সিম্পল ওয়েতে কিভাবে করা যায় এটা বলবো। আসলে আমরা যেভাবে শিখছি ওইটাই বেশি প্রফেশনাল, ওইখানে বেশি অপশন পাওয়া যায়, বেশি অ্যাক্সেস পাওয়া যায় কাজ করার, অন্যটায় পাওয়া যায় না। সবাই মিউট করে রাখুন। সাব্বির মোল্লা, শুনতে পান আপনি? সাব্বির মোল্লা, একটু আনমিউট করেন। একটু গল্প করে নিয়ে আগে আপনার সাথে। হ্যাঁ, আমরা একটু ক্যামেরা অন করার ব্যাপারে একটু সাবধান হব। হ্যাঁ, ক্যামেরা অন করে হুটহাট করে সবাইকে দেখা যায়, সবাই আনকমফোর্টেবল পর্যায়ে থাকবো, বাসার মধ্যে থাকি। ডেফিনেটলি এটা খুব ফানি, আমিও খুব ইয়াং মানুষ, তো এখানে কোনো লজ্জার কিছু নাই। সো ফানি অভাবে থাকার কোনো মানে হয় না। একটু একটু মানে কি বলে এটাকে, একটু প্রফেশনালিজম মেনটেন করা যেতেই পারে। তারপরেও আমরা চিল মানুষ, ভিডিও এডিটিং যেহেতু শিখতে আসছি, সবাই চিল মানুষ, কোনো অসুবিধা নাই। সাব্বির মোল্লা, আপনার ক্যামেরা দিয়ে হ্যাঁ দেখা যায়, তো এটা একটু খেয়াল করবেন। ক্যামেরা অফ করে দিতে পারেন আপনি চাইলে। আমি বেটার ক্যামেরার মোড এখান থেকে অন অফ করে দিছি সবাইকে, সবার ক্যামেরা এখন অফ আছে। স্ক্রিন শেয়ার করা আছে সবাইকে, আমার এন্ড থেকে আনমিউট করা আছে। বাট আপনারা আনমিউট করেন না, আমরা ক্লাসটা করি তারপরে কিছুক্ষণ পর আবার তখন গল্প করব। সো প্রিমিয়ার প্রোর মধ্যে আজকে আমরা অন্য একটা ওয়েতে একটা কাজ দেখব। যেমন ধরেন আমি যদি কোনো একটা অডিও এডিট করতে চাই, ফর এক্সাম্পল আমি একটা ভিডিও এখন টেনে এখানে নিয়ে আসলাম, এই ভিডিওটার অডিওটা আমি আজকে এডিট করব। সো ফার্স্টে এটাকে আমি একটু ডিলিট করে দেই। আপনাকে তো দেখতে হ্যাঁ, দেখতে পাবেন, কেটে আবার ঢোকেন, আপনাদের নেটওয়ার্কে বোধহয় একটু প্রবলেম আছে। আমার স্ক্রিন শেয়ার করে দিয়েছি। স্যার রেকর্ড হচ্ছে। হ্যাঁ জি, রেকর্ড হচ্ছে। ওকে। তো এখানে দেখেন আমার কিন্তু অডিও প্লেব্যাক আছে, শোনা যাবে। আপনারা হয়তো শুনতে পারবেন না, রেকর্ডেড ভিডিওর মধ্যে দেখতে পারবেন বা শুনতেও পারবেন। তো এখানে কিন্তু আমার অডিও আছে। এই অডিওটাকে আমরা এতদিন ক্লিয়ার করতাম কিভাবে, ডি নয়েজে ক্লিক করে তারপর কিন্তু আমরা ক্লিক করতাম। তো এখন আমরা অন্য একটা ওয়েতে আমরা কিন্তু এই কাজটা করতে পারবো। সেটা হচ্ছে আমাদের একটা প্যানেল আছে উইন্ডোজের মধ্যে, গেলে দেখেন অনেকগুলো প্যানেলের মধ্যে ইসেনশিয়াল সাউন্ড নামে একটা প্যানেল আছে। এই ইসেনশিয়াল সাউন্ডে কিন্তু আমরা কিছু কাজ করতে পারি। ইসেনশিয়াল সাউন্ডের ব্যবহার করেও আমরা এটার মধ্যে নয়েজকে রিমুভ করা থেকে শুরু করে আর অনেক কার্যক্রমই সম্পাদনা করতে পারি। সো ইসেনশিয়াল সাউন্ড একটা ক্লিক করি, দেখেন একটা প্যানেল তৈরি হয়েছে, একদম সম্পূর্ণ ডিফারেন্ট একটা প্যানেল তৈরি হয়েছে। তো এই প্যানেলের মধ্যে আবার কয়েকটা অপশন আছে, ডায়ালগ, মিউজিক, এসএফএক্স, অ্যাম্বিয়েন্স, চারটা অপশন পাওয়া যায়। চারটা অপশনের সাথে আমাদের কাজ নাই, আমাদের প্রধানত কাজ হচ্ছে ডায়ালগ এবং মিউজিকের সাথে। বেসিক্যালি আজকের ক্লাসে আমাদের এই দুটোর সাথেই কাজ। তো আমরা যদি এটা নিয়ে কাজ করতে চাই, এই এসেনশিয়াল সাউন্ডকে নিয়ে, তার আগে বলে নিচ্ছি, যদি এসেনশিয়াল সাউন্ড খুঁজে না পান, খুঁজে পাবেন না, আপনাদের প্যানেল এটা অন করাও নাই। এটা পাওয়ার জন্য উইন্ডোজ থেকে এসেনশিয়াল সাউন্ড এটাকে ক্লিক করলে এটা অন হয়ে যাবে এরকম রাইট সাইডে। তারপর আপনারা কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের যে ডায়লগটা থাকবে, এটা একটা ডায়লগ বা এটা আমাদের ভয়েস ওভার। আমরা আরেকটা ভিডিও নিই যেটার এরকম ভয়েস ওভার থাকবে। ওকে, এটারও আমরা একটু অংশ নিয়ে নিলাম। ওকে, ফাইন। আর কোনো কিছু নেওয়ার মতো নাই। ওকে। সো দুইটা আমাদের কাছে ভিডিও কিন্তু আছে এখানে। এখন এই দুইটা ভিডিওর মধ্যে আমি কাজ করতে চাই, আমরা ডি নয়েজ ইউজ করতে পারি এখানে, যেভাবে আমরা লাস্ট ক্লাসের মধ্যে সেভাবে আমরা কাজ করতে পারি, ইজি, নো প্রবলেম। কিন্তু আর একটা ভিন্ন হয়তো আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা কিন্তু এই দুইটাকে এভাবে করে সিলেক্ট করে নিয়ে এই ইসেনশিয়াল সাউন্ডে থাকা ডায়লগ নামে যে বক্সটা আছে, এই বক্সে একটা ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশন আমাদের সামনে চলে আসছে এখানে। এই দেখেন চারটা অপশন আমাদের সামনে আসছে, একটা হচ্ছে লাউডনেস, একটা হচ্ছে রিপেয়ার, একটা হচ্ছে ক্লিয়ারিটি, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ। এইগুলোর ব্যবহার করে আমরা কিন্তু এই অডিওটার বিভিন্ন কার্যক্রম সম্পাদনা করতে পারবো। সবচেয়ে কমন ব্যাপার হচ্ছে দেখেন, এই যে হচ্ছে লেভেল, অর্থাৎ এটার ভলিউমটাকে আমি বাড়াতে পারবো এখান থেকে। এই যে এখানে ডিবি আছে, ডেসিবেল অপশনটা পাচ্ছি, এই ডেসিবেল অপশনের থ্রুতে এই স্লাইডারকে বাড়ায় কমায় আমরা কিন্তু এটা সাউন্ডটাকে কমাতে বাড়াতে পারবো ইজিলি। বাট এটা হচ্ছে লেভেল জাস্ট লাউডার এবং কোয়াইটার করার জন্য, মানে কম সাউন্ড এবং বেশি সাউন্ড করার জন্য আপনারা এখান থেকে এটাকে কমাতে বাড়াতে পারেন চাইলে। এটা গেল একটা। এরপর যদি এখানে ক্লিক করি দেখেন এখানে একটা অপশন আসে, অটো ম্যাচ। সো আমি সবগুলো কিছু তো আমার সিলেক্ট করা আছে, আমি এখান থেকে অটো ম্যাচ ক্লিক করলে এটা ম্যাচ হয়ে যাবে, সবগুলো ম্যাচ হয়ে গেছে, সবগুলো সাউন্ডের যে সাইজটা, মানে আমি বোঝাতে পারছি কি না? ধরেন এখানে তো দুইটা ভিডিও, দুইটা আলাদা জায়গার ভিডিও, তাই না? দুইটা আলাদা জায়গা, আলাদা দিনের ভিডিও। দুইটার সাউন্ড, কোনোটার সাউন্ড একটু বেশি আবার কোনোটার সাউন্ড কম থাকতেই পারতো। তো সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রেই অটো ম্যাচটা ক্লিক করে দিব, সেটা আমরা ম্যাচ করে ফেলবো, আমার সাউন্ডের যে লাউডনেসটা আছে সেটাকে ওরা ম্যাচ করে দিবে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ম্যাচ করে দিবে। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, লাগবেই, মানে এটা মাস্ট লাগবে, আমাদের মাথায় রাখতে হবে। গেল একটা পয়েন্ট।
দেখেন রিপেয়ারে ক্লিক করি, রিপেয়ারের মধ্যে আরও অনেক অপশন আছে। আমরা যে ডি নয়েজের থ্রুতে কাজ করছি ওটাতে ইংরেজিতে কি বলে ওই কাজটাকে, বলতে পারবেন কেউ? আমরা ডি নয়েজে যে কাজটা করলাম সেখানে, আচ্ছা বাংলায় কি করছি আমরা বলুন তো, বাংলায় কি কাজ করে ওটা, ডি নয়েজ ইফেক্টটা? নয়েজটা রিমুভ করে, নয়েজটাকে রিমুভ করে। বাইরে 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 যে সাউন্ড এক্স্যাক্টলি, বাহিরের সাউন্ড না, নয়েজটাকে রিমুভ করে মূলত। তো দেখেন এই যে রিডিউস নয়েজের অপশন কিন্তু আমি এখানেও পাচ্ছি। এটা আর ওটা কি সেম কাজ করবে? হ্যাঁ, কাজ সেম করবে, বাট এটার মধ্যে অ্যাকুরেসি কম, মানে এটার মধ্যে আপনি মুভমেন্ট করার জায়গা কম পাচ্ছেন, এটার মধ্যে আপনি অপশন কম পাচ্ছেন, ওইটাতে একটু বেশি অপশন পাচ্ছেন। ডিফারেন্টটা এইটুকুই, আহামরি ডিফারেন্ট না। সো এই রিপেয়ার অপশনের মধ্যে আপনি এটাকে প্লে করে দিতে হবে প্রথমে। অ্যাড রান করে ভিডিও এখন এডিটিংয়ের কিন্তু আমি এখান মাধ্যমে থেকে নয়েজ বা রিডিউস ভালো করতে ভিডিওর পারবো, এই যে মাধ্যমে। নয়েজ রিডিউস এই হচ্ছে। ভিডিওগুলো বানাতে হলে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে তারপর কিন্তু ভিডিওগুলো আমাদের এডিট করতে হয়, যেমন ধরুন এই যে কালার গ্রেডিং বা ভালো ভিডিওর মাধ্যমে। এই ভিডিওগুলো বানাতে সো এখান থেকে আমি নয়েজকে রিডিউস করতে পারি, যেহেতু এই মাইক্রোফোনটা খুব ভালো। আমার দুইটা ভিডিওর মাইক্রোফোন আলাদা, এটা হচ্ছে তারের মাইক্রোফোন, ওয়্যার্ড মাইক্রোফোন, আর এটা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন। দুটোর প্রাইসিং আলাদা, দুটোর সার্ভিসের কোয়ালিটিও আলাদা। সো এটা খুব ভালো মাইক্রোফোন, এটাও একটা রিজন দুইটা ভিডিও আসলে চুজ করার, যে আপনারা বুঝতে পারবেন এই ভালো মাইক্রোফোনে আমি নয়েজ রিডিউস করলে খুব একটা বোঝা যায় না, এমনিতেই নয়েজ নাই, এবং এটা স্টুডিওতে, ভিডিওটা শ্যুট করা হচ্ছে স্টুডিওতে। জাস্ট এ মোমেন্ট, আমরা একটু রিয়েল টাইপের ভাইবটাই নিই। দেখেন এটা স্টুডিওতে, এটা স্টুডিওতে শ্যুট করেছি। ভিডিও এডিটিং কেন এখন ফাইন। সো এই ভিডিওটা স্টুডিওতে, তার উপর মাইক্রোফোন, দ্যাটস ওয়াই এটার কাজটা খুব ভালো মতো আমরা করতে পারবো। আমরা একটু মুভ ছাড়াই সুন্দর লাগে কানে শুনতে, আর যদি একটু মুভ করি, একটু এডিটিং করি, তাহলে একদম আপনারা প্রফেশনাল যেভাবে দেখেন ঠিক সেভাবেই। আরও আপনাদেরকে সহজে বোঝানোর জন্য, যেহেতু আমরা এত কিছু জানি না, আমরা নতুন ভিডিও এডিটর, এই মাইক্রোফোনের দাম মোস্ট প্রবাবলি 38,000। তাহলে বুঝতেই পারছেন কোয়ালিটি। বাইরের যারা ইউটিউবের কাজ করে তারাও এরকম প্রাইজের মাইক্রোফোন ইউজ করে। হোয়াট এভার, মুখ্য মুখ্য বিষয় হচ্ছে স্যার মাইক্রোফোনের মডেলটা কি স্যার? বয়ার কিছু একটা হবে, আমি খেয়াল করিনি ওই দিন, আমি জাস্ট ফার্স্ট টাইম ওখানে গিয়ে এটা করলাম, এটা আমাদের ভিন্ন একটা অফিসের। ওকে, তো এখানে দেখেন আমরা যেমন রিডিউস নয়েজকে রিডিউস করতে পারি, রাম্বেলকে আমরা এখান থেকে রিডিউস করতে পারি। রাম্বেলটা কি? ও আপনার এই ভিডিওগুলো আসসালামু বানাতে আলাইকুম হলে স্যার, জি মাইক্রো বলুন। জি মডেলটা কি? জি, এটার আমি মডেলটার নাম জানি না, এটা বয়ের একটা মাইক্রোফোন, আমি জাস্ট প্রাইসিংটা জানি। ঠিক আছে, ওকে, আমরা আগাই তাহলে সামনের বিষয়, একটু মিউট করে রাখবেন প্লিজ। তো দেখেন এখান থেকে রাম্বেল রিডিউস করা যায়, অর্থাৎ রাম্বেলটা কি, আপনার ভয়েসের পরে অনেক সময় বাতাস বের হয় না মুখ থেকে, সেটার মধ্যেও আপনি এখানে কম বেশি করতে পারবেন। তারপরে এই যে ডিহামের মাধ্যমে আপনার ভয়েসকে মোটা চিকন আপনি করতে পারবেন। এবং দেখেন এখান থেকে হার্জও আপনি চেঞ্জ করতে পারবেন। আমার এটা 60 হার্জ আছে, চাইলে আপনি 50 হার্জ করে ফেলতে পারেন। সো 50 হার্জ করবেন না, 60 হার্জই মানে হাইস্টটাই আমরা রাখবো। এখান থেকে ডিজ করার অপশন আছে, এটা প্লে করি। ভিডিওর মাধ্যমে। এই ভিডিওগুলো বানাতে হলে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে তারপর কিন্তু ভিডিওগুলো আমাদের এডিট করতে হয়, যেমন ধরুন এই যে কালার গ্রেডিং, মাস্কিং এর সো এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো দিয়ে আপনারা কিন্তু আপনাদের ভিডিওর যে অডিওটা ছিল সেই অডিওটা খুব সুন্দর করে নয়েজ রিডিউস করা যায়, কাজ করে, ভালো কাজ করে, আপনারা ট্রাই করবেন। আর আপনারা এখানে ডিজ এর কাজ কি? ডিজ এর কাজ হবে আপনার ওই, আমরা যে লাউডনেস ম্যাক্সিমাইজারটা ইউজ করছিলাম ইফেক্ট, আপনার মনে আছে লাস্ট ক্লাসের মধ্যে? জি হ্যাঁ, ওইটার মধ্যে আমরা যে ভয়েস টোনটাকে মোটা এবং চিকন করছিলাম না, সেম কাজটা করবে। জি তো এখানে শর্টকাট ওয়েতে দেওয়া আছে, এটা হচ্ছে ডিজ এর কাজ। আর রিভার্বের কাজ হচ্ছে, ধরেন একটা বড় রুমের মধ্যে যে আমরা যদি কথা বলি, কথাটা চারদিকে ওটাকে কি বলে ইংরেজিতে বা বাংলায়, রিফ্লেক্ট করে না কথা, বড় রুমের মধ্যে কথা বললে? হ্যাঁ, মিডো হ্যাঁ রিফ্লেকশন। হ্যাঁ, স্যার সো ইকো বলে মনে হয়। ইকো। ইকোটা ইকোটা ইকোটাতে তো আপনি বুঝতেই পারবেন না, রিভার্বটা মধুর, রিভার্বটা মিষ্টি। লফি অ্যান্ড রিভার্ব মিউজিক শোনেন নাই আপনারা ইউটিউবে? তো রিভার্বটা কি? রিফ্লেকশন যেটা হ্যাঁ, তো রিভার্বটা প্রতিচ্ছবি কিন্তু যেটা আসে, রিফ্লেকশন। রিভার্বটা হয় কি, আপনার সাথে সাথে আসবে, মানে আপনার কথাটা রিফ্লেক্ট তো করবে কিন্তু সাথে সাথে আসবে। যদি সাথে সাথে আসে তাহলে এটা শুনতে ভালো লাগে, কিন্তু যদি সাথে সাথে না এসে আসতেই থাকে, একটা শব্দ আপনি বললেন, হ্যালো বললেন, হ্যালোটা 4-5 বার শোনা গেল, ওইটা হচ্ছে ওইটা একদম অ্যাকুরেট ইকো হয়ে গেল। তো ওইটা আর ভালো লাগবে না, বা ওইটা অ্যাকসেপ্টেবল না ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রিতে অ্যাকসেপ্টেবল কোনটা, যে হ্যাঁ আপনার কথাটা মনে হচ্ছে আপনি একটা কনফারেন্স রুম বা বড় হল রুমের মধ্যে কথা বলতেছেন, সেই কাজগুলো আপনি এখানে করতে পারবেন, এই রিডিউস রিভার্বের মাধ্যমে করতে পারবেন। সো পয়েন্ট টু বি নোটেড, একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে দিই, 5 মিনিটসের আর 2 মিনিটসের টিপস। আপনারা এটাকে নিজেরা ইউটিলাইজ করে দেখবেন। আমাদের এই মডেলে এই বিষয়টা নেই, আমাদের কাছে সময়টাও কম এই বিষয়ে আলোচনা করার। একটা ইফেক্টের নাম বলে দিই, স্টুডিও রিভার্ব, STUDIO, স্টুডিও রিভার্ব। এই যে স্টুডিও রিভার্ব, এটাকে ব্যবহার করে লফি মিউজিক তৈরি করা হয়। স্টুডিও রিভার্বে যদি আমরা ইফেক্ট কন্ট্রোলে যাই, ও
বাই দ্য ওয়ে এখানে আলোচনার বিষয়বস্তু আছে, আগে স্টুডিও রিভার্বটা দেখি তারপর এগুলোর কথা বলছি। স্টুডিও রিভার্বে যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এই যে এখান থেকে এই যে ডিকে যে অপশনটা আছে, ডিকেটাকে যদি একটু বাড়ায় দিই আমরা, তাহলে আপনার কাছে মনে হবে যে আপনি ওই যে লফি মিউজিক যেগুলো থাকে সেটার মতো করে সাউন্ড পাচ্ছেন। তো এখানে তিনটা অপশন আপনাকে মুভ করতে, একটা হচ্ছে ডিকে এবং তার পাশাপাশি ড্রাই এবং ওয়েট, এই দুইটাকে মিক্স আপ করতে হয়। ড্রাইটা সবসময় ওয়েটের থেকে একটু বেশি থাকবে। আমি একদম অ্যাকুরেটটা আপনাদেরকে বলে দিই, আপনারা এইভাবে ট্রাই করবেন, তারপর নিজে থেকে ক্রিয়েটিভিটি দিয়ে চেষ্টা করতে পারেন। সো ডিকেটা থাকবে হচ্ছে একটু এরকম সামনে থেকে একটু আগাবেন, ডিকে যত বেশি থাকবে তত এটা এরকম লাউডনেস হবে, তত সুন্দর লাগবে শুনতে। এবং ড্রাইটাকে করবেন হচ্ছে এই ড্রাইটাকে 80 করলে আপনার ওয়েটটাকে 70 করবেন, 10 ডিফারেন্স রাখবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা সাউন্ড টোন চলে আসবে। হ্যাঁ, এর মাধ্যমে বা ভালো ভিডিওর মাধ্যমে এই ভিডিওগুলো বানাতে হলে কিছু ক্রাইটেরিয়া সো এটা তো আমার ভয়েস ওভারে এগুলো ইউজ করে না, তেমন একটা ভয়েস ওভার থাকলে ক্লিয়ার, এগুলো ইউজ করে মিউজিকের মধ্যে। সো আপনারা মিউজিকের মধ্যে ইউজ করবেন। আমরা স্টুডিও রিভার্ব নিয়ে সময় পেলে অন্য কোনো দিন গল্প করব। গেল এটা। তো দেখেন একটা বিষয় বলার ছিল, এটা আমার মনে ছিল না, এখন আমরা বলে দিই। তো এইখানে যতগুলো ক্লিক করব, এই ক্লিক করার সাথে সাথে এগুলো যে ইফেক্টের ব্যবহার, সেই ইফেক্টগুলো এখানে চলে আসতেছে। দেখেন আমি যখনই নয়েজকে রিডিউস করতে গেছি না, এটা অটোমেটিকলি এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, ডি নয়েজ চলে আসছে। আমি কিন্তু এই ইফেক্টগুলো নেইনি এখানে, আপনারা কিন্তু দেখছেন আমরা যখন ক্লাসটা শুরু করি ডিরেক্টলি ভিডিওটা নিয়ে আমি কিন্তু এখানে কাজ শুরু করছি, বাট এখানে একটু হাত দিতেই আমার এই যে ইফেক্টগুলো এখানে তৈরি হয়ে যাচ্ছে একা একা। আমি চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারি, এখন এখান থেকে চেঞ্জ করলেও কিন্তু অ্যাপ্লাই হবে। এখানে দেখেন এই যে ডি রিভার্ভ কিন্তু তৈরি হয়ে গেছে, ডি রিভার্ভের থ্রুতে আমরা এখান থেকে চেঞ্জেস করতে পারবো। এখানে এই যে ডিজারও আছে, ডিজারের থ্রুতে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো, বাট এখান থেকে চেঞ্জ না করলেও চলবে। আমরা এখান থেকে চেঞ্জ করব, করার পর যদি প্রয়োজন হয় যে আমরা আরেকটু ডেপথে গিয়ে কাজ করব, ফাইন, দেন আমরা এখান থেকে অন করা একটু ডেপথে গিয়ে কাজ করলাম, আর না হলে দরকার হবে না। তো এইভাবে করে আমরা যে কোনো একটা ভয়েস ওভারের কাজ এখানেও করতে পারবো। সো লাউডনেস গেল, রিপেয়ার গেল, ক্লিয়ারিটির মধ্যেও মজাদার বিষয় আছে। ক্লিয়ারিটির মাধ্যমে জাস্ট একটু ক্লিয়ার হয়ে যাবে ভয়েসটা। দেখেন এই ক্লিয়ারের জন্য আমার একটা ইফেক্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, যে টিজার সেম, এখান থেকে এই অপশনগুলো আমরা পাই, এখানে অনেকগুলো প্রিসেট আছে। তো মূল বিষয় হচ্ছে আমাদের এই ইসেনশিয়াল সাউন্ডের মধ্যে থেকেও আমরা অনেক কাজ করতে পারি, আপনারা এগুলোকে ট্রাই করবেন। এখন বাকিগুলো ট্রাই করলে আমরা বুঝবো না, আমাদের সেই সময় বা আমাদের সেই বয়সটা হয়নি এডিটিংয়ের জগতে, আমরা এগুলো নিজেরা একটু ট্রাই করে দেখব। কিন্তু আমরা ভয়েস ওভার কীভাবে এডিট করে সেটার যে প্রফেশনাল ওয়ে সেটা আমরা জানি, সেই প্রফেশনাল ওয়েকে আমরা মাথায় রাখবো। তার পাশাপাশি আমরা শর্টকাট কাজের জন্য এই সিমটমটাকে ইউজ করতে পারি, এটা আমাদের কাজকে দ্রুততর করবে। যখন আমরা প্রফেশনাল হয়ে যাব, অনেক ভালো জ্ঞান নিয়ে নিব, তখন আমরা এখান থেকে ইজিলি কাজ করতে পারবো, কারণ তখন হেডফোনে শুনে আমরা বুঝতে পারবো যে আমাদের অডিওর কোয়ালিটি কী, অনেকগুলো কাজ করতে করতে আমরা বুঝে ফেলবো, তখন আমরা অ্যাকচুয়াল অডিও কোয়ালিটি মেনটেন করতে পারবো। গেল এই টপিকটা। ক্লিয়ারিটি, রিপেয়ার সব কিছুকে বন্ধ করে দিই। ক্রিয়েটিভসের মধ্যে আমার কিছু না, এখান থেকে আমরা কিছু অপশন পাবো, প্রিসেট পাবো। যেমন অডিটোরিয়ামে ক্লিক করলে মনে হবে অডিটোরিয়ামের মধ্যে সাউন্ডটা হচ্ছে, ভিডিও এডিটিংয়ের মাধ্যমে বা ভালো ভিডিওর মাধ্যমে, এটা চার্চে ক্লিক করলে মনে হবে চার্চের মধ্যে সাউন্ডটা হচ্ছে, মাধ্যমে বা ভালো এরকম করে অনেকগুলো অপশন আছে। আপনারা এই অপশনগুলোকে অ্যাপ্লাই করে দেখবেন, ট্রাই করে দেখবেন, তাহলে আপনাদের কানে শুনতে ভালো লাগবে এবং বুঝতে পারবেন যে কী করলেন না করলেন। এই ভিডিওগুলো ফাইন, আমার এখানে কার্যক্রমটা শেষ। আমরা এভাবে করে এই পরেরটার মধ্যেও কাজ করতে পারি চাইলে। তো আমরা আর কাজ করব না পরেরটার মধ্যে, আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব যেটা আমাদের খুবই দরকার, আমাদের সামনে প্রচুর দরকার হবে। তো আমরা অনেক সময় আমাদের ভয়েস ওভারের সাথে সাথে মিউজিক নিয়ে কিন্তু কাজ করি, বা মিউজিক নেই একটা, সেই মিউজিকটা নিলে মিউজিকের সাউন্ড কিছু জায়গায় কম থাকতে হবে, কিছু জায়গায় বেশি থাকতে হবে। সেই কম বেশিটা কিন্তু আমরা কি ফ্রেমের থ্রুতে করতে পারি। আমি এই মিউজিকটা একটু নিয়ে যাই। আমরা ধরুন আমি খুব শর্টকাট ওয়েতে এক্স্যাক্ট জায়গাটা আপনাকে দেখাই, আপনারা বাকিগুলো বুঝে নেওয়ার ট্রাই করবেন। তো আমার এখানে কিন্তু কোনো ভিডিও নাই, তাই না? আর বাকি সব জায়গায় ভিডিও আছে, দেখতে পাচ্ছি আমরা, আমরা কি দেখতে পাই? হ্যাঁ, জি স্যার। তাহলে জি ভাই, দেখা তাহলে যাচ্ছে। আমি আমি আমার যে অডিও লেয়ারটা আছে, হ্যাঁ মিউট করে দেন, সবাই মিউট করে দেন। তা আমার যে অডিও লেয়ারটা আছে, এই অডিও লেয়ারের টোটাল সাউন্ডটাকে আমি একটু কমায় ফেললাম। এখন কিন্তু আমার এটা শুনতে ভালো লাগছে, আর একটু কমানো লাগবে, যেমন ধরুন কমায় ফেললাম। তো এখানে যেহেতু আমার কোনো ভিডিওই নাই, বা এখানে যেহেতু আমার কোনো অডিও নাই, আমি এখানে ধরে নিলাম এখানে আমার একটা ভিডিও আছে, আমার এখানে একটা ভিডিও আছে। তো এই ভিডিওর তো এখানে কোনো অডিও নাই, তাহলে আমি চাচ্ছি এখানে একটু সাউন্ডটা বেশি থাকবে। তাহলে আমরা কি করতে পারবো, এই জায়গার সাউন্ডটা কিন্তু আমরা চাইলেই বাড়াতে পারবো দুইটা কি ফ্রেমের ব্যবহার করে। কিভাবে? আমাদের কিবোর্ডের থাকা বাটন কন্ট্রোলে প্রেস করে এখানে একটা কি ফ্রেম নিব, এখানে একটা কি ফ্রেম নিব, আবার এখানে একটা কি ফ্রেম নিব, এখানে একটা কি ফ্রেম নিব, এবং এখন এই পয়েন্টটাকে আমি বাড়ায় দিব। তাহলে এই জায়গার সাউন্ডটা কিন্তু বাড়তি হয়ে গেল, মানে বৃদ্ধি পেয়ে গেল। হ্যাঁ, আর বাকি জায়গার সাউন্ড কিন্তু আগের মতোই থাকবে। আমি কিন্তু কন্ট্রোল প্রেস করে এই পয়েন্টগুলো নিচ্ছি,
হ্যাঁ 4টা পয়েন্ট নিছি টোটাল, এবং মাঝখান থেকে আমি স্লাইড করে এটা উপর দিকে বাড়ায় দিয়েছি। নর্মালি এটা উপরে থাকলে সাউন্ড বৃদ্ধি হয়, নিচে নামালে সাউন্ড কমে যায়, এটা আমরা অলরেডি জানি। একটু প্লে করে দেখি। মাস্কিং এর আমি হচ্ছে রাখছেন জানি। So, ভাইয়া এই এই যে দুইটা যে অডিও দুইটার কি আলাদা আলাদা ভাবে আবার করা লাগবে, মানে প্রত্যেকটার অডিও কি আপনার এডিট করা লাগবে, নাকি একটা অডিও এডিট করলে পরের গুলো একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে? এখানে এই আমি যে পুরোটা সিলেক্ট করে এডিট করলাম, তো দুইটা একসাথে এডিট হয়ে গেছে। ঠিক আছে, এটা ইজি হয়ে গেল। আমাদের ওই প্ল্যাটফর্মে একটা একটা ধরে ধরে করতে হতো। ওই প্ল্যাটফর্মে সুবিধা আছে, আমরা একটা করে কপি পেস্ট করে দিতে পারি বাকিগুলোর মধ্যে। ওকে, এখানে একটু খেয়াল করি আমরা। তো এখানে দেখেন আমি এটা কিন্তু ম্যানুয়ালি করলাম। আমরা এরকম ম্যানুয়ালি কাজ আমি পছন্দ করি। আপনারা শুরুর দিকে ম্যানুয়ালি কাজ করবেন, ম্যানুয়ালি কাজ যত বেশি করবেন তত ডেপথের বিষয়ে জ্ঞান আপনাদের হবে। একটা সময় যে তখন আরাম করবেন, তখন অনেকগুলো সহজ সহজ ওয়ে বের হবে, আর অনেক সামনেও বের হবে, তখন ইউজ করবেন। সো প্রেফার করবো ম্যানুয়ালি কাজ করবেন আপনারা, তাহলে অ্যাকুরেসি পাবেন কাজের মধ্যে। গেল এটা। আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে একটু সাময়িক সময়ের জন্য আন্ডু করে দিই। কন্ট্রোল জেড 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 জেড। ওকে, একদম আগের পজিশন নিয়ে চলে আসছি। তো এই ভিডিওটা একটু চলে গেছিল, ভিডিওটাকে আবার একটু নেই। ফাইন। এখন দেখেন আমি এটাকে তো দিয়ে কাজ করছি, আমার ডায়লগের ইসের মধ্যে দেখাই দিছি। এই নিচের যে অডিওটা আছে না, বা যে মিউজিকটা আছে, এই মিউজিকটাকে ধরে আমার কিন্তু এটা চলে যায়। এটা ক্লিক করলে এটা আসে, আর এটা ক্লিক করলে এটা চলে যায়, অন্য একটা অপশন চলে আসে। এখন আমি এই মিউজিকে ক্লিক করে দেখেন আমি এটাকে দেখাই দিব যে এটা হচ্ছে মিউজিক। দেখাই দিলাম। দেখা দেওয়ার পরে আমার এখানে একটা অপশন আছে, ডাকিং নামে একটা অপশন আছে। এই ডাকিং অপশনটা আমি একটু ক্লিক করব। দেখেন এটা ক্লিক করলাম, ডাকিং অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা ডাকিং হয়ে গেল। ডাকিংটার কাজটা কি? ডাকিংটার কাজ হচ্ছে এই সফটওয়্যার নিজে থেকে এমন একটা কাজ করে দিবে যেখানে আপনার ভয়েস ওভার থাকবে না, সেখানে সে তার সাউন্ডটাকে বাড়ায় দিবে। যেখানে আপনার ভয়েস ওভার থাকবে সেখানে সে তার সাউন্ডটাকে কমায় দিবে। আমার কথা আমরা কি বুঝতে পারলাম কথাটা? আমরা একটা ভিডিওর মধ্যে তো সবসময় কথা বলি না, কিছু জায়গায় নীরব থাকতে পারে না, সেখানে আপনার মিউজিকের সাউন্ডটা বেড়ে যাবে। আমরা এখন যে আধুনিক ব্লগগুলোতে দেখি, রাফসানের ছোট ভাই বা সালমান মুক্তাদির বা অন্য যারা পপুলার পার্সন আছে তাদের যে ভিডিওগুলো দেখি, সেখানে দেখি না আমরা তারা কথা যখন বলে তখন তাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কম থাকে, যখন আমরা কথা বন্ধ করে অমনি মিউজিকটাকে বেড়ে যায়। এই কাজটা আমরা ম্যানুয়ালি করতে পারি। একটু আগে আমরা ম্যানুয়াল অপশনটা দেখলাম, এখন আমরা এই সফটওয়্যার অপশনটা একটু দেখবো। সেখানে দেখেন এই ডায়লগের মধ্যে একটা, এখানে দুইটা অপশন আছে, একটা ডায়লগ, এটা কিন্তু ডায়লগের ছবি, আর এটা হচ্ছে আমার মিউজিক। সো মিউজিক একটা ক্লিক করলাম এবং এখন জেনারেট কি ফ্রেমে ক্লিক করলাম। ওকে, দেখেন আমার এখান থেকে ও অটোমেটিকলি তৈরি করে দিচ্ছে 4টা কি ফ্রেম, এবং ও এখানে সাউন্ডটাকে বাড়ায় দিছে। যেভাবে বাড়ানোর জন্য পারফেক্টলি হয়, ওর ওর মধ্যে মনে হয়েছে ও কিন্তু সেভাবে এটাকে বাড়ায় দিছে। একটু শুনে দেখি এবার। মাস্কিং এর আমি সেখানে কিন্তু সাউন্ডটা অটোমেটিক বেড়ে গেছে, মানে এই কি ফ্রেমটা সোজা কথা ও তৈরি করে দিছে। এর মধ্যে আমরা সেন্সিটিভিটি বাড়াতে বা কমাতে পারবো, এর মধ্যে আমরা ডাকিং অ্যামাউন্টকে বাড়াতে বা কমাতে পারবো, ফেডের ডিউরেশনকে কমাতে বা বাড়াতে পারবো। হ্যাঁ, কিছু অপশন আমরা পাচ্ছি। আপাতত এইসব অপশনগুলো আমরা মুভ করে নাড়াচাড়া করে নষ্ট করে ফেলবো, কোনো অসুবিধা নাই, তাতে আমাদের কিছুই আসবে যাবে না। সো আমরা এগুলোকে ট্রাই করব। কিন্তু নর্মালি এই দুইটা সিলেক্ট করে এই জেনারেট কি ফ্রেম করলে ও অটোমেটিকলি কি ফ্রেম জেনারেট করে দেয়, যেটা আপনাদের কাজে আসবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে বা ভালো লাগলো। তো এই হচ্ছে ডাকিংয়ের বিষয়বস্তু। ডাকিংটা গুরুত্বপূর্ণ, আমরা সামনে এটাকে ইউজ করতে পারি চাইলে। ওকে, প্রশ্ন মনে হয় না থাকার কথা, প্রশ্ন নিতেও চাচ্ছিলাম না, কারণ আমাদের অনেকগুলো বিষয় বাকি আছে, আমরা সেই বিষয়গুলোতে যেতে চাচ্ছিলাম। সো আমরা কি রেকর্ডিং ক্লাস দেখে যদি কোনো গ্যাপ থাকে পারবো, নাকি আমরা আরো কোনো আলোচনা করা উচিত? আপনাদের কি মনে হচ্ছে বলুন আমাকে। হ্যাঁ, জি ভাই পারবো না, তাহলে মাগরিবের আজান দিচ্ছে। আজান কি পারবো ভাইয়া, পারবো পারবো। আচ্ছা, ঠিক আছে। আজান কি দিয়ে দিছে একবারে এখনই? হ্যাঁ না আচ্ছা, ঠিক আছে, আজান দিয়ে দিলে সবাই 20 মিনিটের বিরতি নিয়ে চলে আসুন। আমরা এরপরে অডিওর আরেকটু কাজ দেখবো এবং তারপরে আমরা কালার গ্রেডিং এর কাজ শিখবো আজকে। সো সবাই খুব কৌতূহল নিয়ে ফিরে আসুন নামাজের পরে। আমরা আপাতত পজ করে রাখছি। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। স্যার যদি কোনো ভিডিওতে ভয়েসটা পরে দেই, হ্যাঁ ভিডিও এডিটিং করার সময় যদি ভয়েসটা দেই, তাহলে ভয়েসটা কিভাবে দিব? মানে ভিডিওটা করলাম তখন ভয়েস থাকবে না, ভয়েসটা আমি পরে দিতে আপনি যাচ্ছি। নিজে ভয়েস রেকর্ডিং করে দিবেন? জি স্যার, জি। আচ্ছা, তাহলে এখানে একটা এই আমার এখান থেকে ভয়েসটাকে আমি দুটোকেই মিউট করে দিলাম, মিউজিক এবং দুটোকেই। ধরেন আমি এখান থেকে ভয়েস দিব, আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, এই যে এখানে একটা ক্লিক করব, হ্যাঁ এই যে স্টার্ট হবে। আচ্ছা আমি আমি বলতে চাচ্ছি যে আমি কি ভিডিও তৈরি করব আপনাদের উদ্দেশ্যে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। যদিও আপনারা যে ভিডিওটা দেখতেছেন সেটা মিলবে না, বাট আমি ট্রাই করব এটা মেলানোর জন্য। হ্যাঁ,
ঠিক দেখেন আছে এই স্যার। যে তৈরি হয়ে গেছে দেখেন। এখন কিন্তু আমি প্লে করে শোনাই, আপনারা রেকর্ডেড ভিডিও দেখতে পারবেন। এটা কিন্তু আলাদা একটা অডিও তৈরি হয়ে গেছে। এবং কি তৈরি হলো যেটুকু আমি বললাম মাত্র, দেখেন জি স্যার, আমি জি। বলতে চাচ্ছি যে আমি কি ভিডিও তৈরি করব আপনাদের উদ্দেশ্যে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এভাবে করে আমরা এটাকে করব। আমি এটার জন্য আপনাদেরকে প্রেফার করব, এই ধরনের ভিডিও অনেকের দরকার হয়। এটা একটু কষ্টকর কাজ হলেও আপনারা যদি স্যার প্রফেশনালি, আরেকবার বলবেন স্যার, আরেকটু স্যার, আরেকবার যদি রিপিট করতেন খুব ভালো হ্যাঁ হতো। হ্যাঁ, তো এইটার মধ্যে দেখেন আমার এই যে এই ভিডিওটা তো একটা অডিও আছে তাই না? জি আচ্ছা স্যার। না, আমি এগুলো নিব না, আমি একটা নিজে একটা ভিডিও দেখে দেখে অনেকে পরে অডিও রেকর্ড করে না, সেটার জন্য এই যে এখান থেকে রেকর্ড করা যায়। এখানে ক্লিক করার পর আমার এখানে উঠবে 3 2 1 উঠবে, 3 2 1 ওঠা পর্যন্ত আমরা ওয়েট করব। যখন 0 হয়ে যাবে তখন আমরা অডিওটা রেকর্ড করতে পারবো। যেমন আমি এটা এবং দেখেন আমি এখান থেকে অন করি, আমি তো কোনো কথা না বলি তাও কিন্তু রেকর্ডিং হবে। পরবর্তীতে আমি রেকর্ডিংটাকে কমায় দিতে পারবো। আমি বুঝিয়ে বলছি, এখান থেকে যাই, আগে প্লে করি 3, এই যে 2, কথা বলছি না আমি। আমি বলতে চাচ্ছি যে আমি একটা ভিডিও এডিটিং এর পারপাস আপনাদেরকে দেখাচ্ছি এবং সেখানে কিভাবে অডিও রেকর্ড করে সেই বিষয়টা আমি আপনাদেরকে শেখাচ্ছি। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। দেখেন আমার কিন্তু পুরোটা তৈরি হলো, তৈরি হওয়ার পর মিউট করে রাখেন, মিউট করে ফেলুন সবাই। আমার কিন্তু রেকর্ডিংটা তৈরি হয়ে গেল। তো এই প্রথম পার্টটুকু তো আমার দরকার নাই, কিন্তু একটু আগে থেকে কেন নিলাম, কারণ ও একটু টাইম দেয় আমাকে, 3 2 1 বলে একটু সময় দেয় যে আপনি রেডি তো। প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা আমাকে টাইম দিচ্ছে। ফাইন, এখন আমি এখান থেকে ছোট করে ফেললাম, তাহলে আমার এটার সাথে মিলে গেল অডিওটা। একটা জি স্যার। ভিডিও এডিটিং এর পারপাস আপনাদেরকে আবার। দেখাচ্ছে এবং সেখানে কিভাবে অনেক কাজই আছে ইজি, একটু জাস্ট ঘাটাইতে হয়। তো এই কাজগুলো সামনে আমরা পারবো আশা করছি। আমার একটা অফ কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এই যে রেকর্ডের জন্য কোন অ্যাপসটা বেস্ট হবে ক্লাস রেকর্ডিং এর জন্য? ক্লাস রেকর্ডিং না অডিও রেকর্ডিং, ভয়েস ওভার রেকর্ডিং? এই যে আপনি যে ক্লাস নিচ্ছেন, আমাদের যে রেকর্ডেড ভার্সন দিচ্ছেন, একটা অ্যাপস ইউজ করে তো দিচ্ছেন। এটার উত্তরটা আসলে আমি সঠিকভাবে কিভাবে বলবো, এটা হচ্ছে এক একটা মানুষ এক একটাতে ফ্যামিলিয়ার হয়ে যায়। এখন আমি ফার্স্ট অন ক্যাপচার দিয়ে অডিও মানে স্ক্রিন রেকর্ডটা করি পাশাপাশি অডিও। ফার্স্ট অন সো হ্যাঁ, ক্যাপচার। এটা খুব ইজি আমার কাছে। আপনারা মাঝে মাঝে আমার স্ক্রিনে দেখতে পান, আমি একটা ক্লিক করলে পজ করে ফেলি, একটা ক্লিক করে শুরু করে দিই, তো খুব আরাম লাগে আমার এটাতে। হয়তো আমি ইউজ করতে করতে ইউজার ফ্রেন্ডলি হয়ে গেছি, এটা হতে পারে। বাট ফার্স্ট অন ক্যাপচার যেহেতু আমি কমফোর্টেবল, আমি আপনাদেরকে প্রেফার করবো আপনারা এটা ইউজ করতে পারেন। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ওকে, একটা প্রশ্ন একটু প্রশ্নগুলো করবো। প্রশ্নগুলো এখন নিলে বাকি যারা নামাজে গেছে ওরা তো পাবে না। প্রশ্নগুলো আমরা তো পরে এটা একটু প্রশ্ন, সমস্যা নাই। সেটা হলো যে আমরা তো পরে রেকর্ড দিলাম, হুম, তো আগে যে অডিওটা ছিল সেটা কি রিমুভ হয়ে যাবে না ওটাও থাকবে? আপনি কি দেখেন নাই ক্লাস এতক্ষণ? স্যার দেখছি, ওটা দেখলাম আপনি মিউট করে দিলেন। মিউট কোথায় তো করলাম? মিউট, মিউট কোথায় করলাম? এগুলো মিউট করে দিছি, এগুলো চাইলে ডিলিট করে ফেলতে পারি আমি আমার ইচ্ছে। আচ্ছা, না ওগুলো ডিলিট করার পরে নতুন ভাবে রেকর্ড দিব? না, ডিলিট কই করলাম? আপনি মানে দেখছেন তো আমি কি করলাম এখানে? জি স্যার কি দেখছি, হ্যাঁ পুরোটাই দেখলাম। হ্যাঁ, তো আমি বুঝিয়ে বলি, এগুলোকে আমি মিউট করছি। কেন মিউট করছি? কারণ এটা নিয়ে আমি একটু পরে কাজ করবো, তাই মিউট করছি। আমি মিউট করি আর ডিলিট করি, ডাজন্ট ম্যাটার, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার দরকার অডিও, আমি অডিও নিব। আমি এখান থেকে একটা ক্লিক করে অডিও নেওয়া শুরু করলাম। এই যে এটাতে ক্লিক করে আমার ভয়েস ওভার জি রেকর্ডিং জি। শুরু হয়ে গেল। একটু পরে এটা ক্লিক করে আমি ভয়েস ওভার রেকর্ডিং অফ করে দিচ্ছি। তার উপরে নিচে কি আছে দরকার নাই আমার, আমার এখানে নাই কিচ্ছু না, আমি এখানে অডিও রেকর্ড করবো। আমি এখানে করি তো, হ্যাঁ এখান থেকে আমি এখন অডিও রেকর্ড করতেছি। এটার উপরে দেখেন কোনো ভিডিওর কিছুই নাই, সেটা কারোর সাথে রিলেটেড না। চলে আসলো এই যে। না, যদি যদি এরকম হয় যে মানে ভিডিও, একটা ভিডিও নেওয়ার পরে ওখানে রেকর্ড আছে, রেকর্ডটা আমি মানে অডিওটা চেঞ্জ করতে যাচ্ছি, ওটা রিমুভ করে নতুন ভাবে এখান থেকে আমি ভয়েস দিলাম, এটা তো করা যাবে না? হ্যাঁ, আপনি এই ভিডিওটার মধ্যে এই অডিওটাকে ডিলিট করতে চাচ্ছেন। আপনি এটাকে প্রথমে একটু জি আনলিঙ্ক করে নিলাম, এরপর আপনি এটাকে ডিলিট করে দেন না, অসুবিধা কই? এই যে ডিলিট করে দিছি, এই অডিও তো থাকতেছে, আমার যেটা জেনারেট করছি সেটা তো আছে। প্রশ্ন জি কি? জি জি। না জি জি বলবেন না, আপনি মনে হয় আপনি যে প্রশ্ন করছেন আমি হয়তো সঠিক উত্তর দিতে পারিনি। আমাকে প্রশ্ন ঠিক করে করুন, আমি তাহলে ট্রাই করছি সঠিক উত্তর দিতে। না, প্রশ্ন আপনি এরকম একটা ছিল ভিডিও যে করছেন মোবাইল অডিও দিয়ে, কি ডিলিট করতে? আপনি একটা ভিডিও করছেন আপনার মোবাইল দিয়ে, সেখানে আপনি কথা জি বলতেছেন, তাহলে সেখানে কি আছে? ভিডিও এবং অডিও দুটোই আছে। জি সেই ভিডিওটা আপনি নিয়ে আসছেন, এই প্রিমিয়ার প্রোতে নিয়ে আসছেন। এখন সেখানে এক্সিস্টিং যে অডিওটা আছে যেটা রেকর্ড করলেন মোবাইল দিয়ে, সেটা আপনি ডিলিট করে দিতে জি চাচ্ছেন তাই না? জি জি, অডিওটা ডিলিট করে, অথবা মানে আমি এখানে ভয়েস দিলাম, দেওয়ার পর কি যে অডিওটা ছিল ওটা কি থাকবে না ওটা রিমুভ অটো হয়ে যাবে, এটা জানতে চাচ্ছি। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা একটু ঘুরিয়ে দেই, আপনি একটু ব্রেন খাটান প্লিজ। জি 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 আমি বারবার বলতেছি, আপনি অডিও রেকর্ড করলেন না না করলেন, কার অডিও রেকর্ড করলেন সেটা তাদের কারোর সাথে রিলেটেড না। আপনি কথাটা বুঝতে পারতেছেন? আমি যে অডিওটা জি রেকর্ড করছি এটা, তাতে এই অডিওটা জি থাকবে না না থাকবে এই প্রশ্নের উত্তর তো, এই প্রশ্ন পর্যন্ত যাওয়াই লাগে না আপনার। এটা তো এই যে এখানে আছে অলরেডি,
এখন যদি আপনি চান ডিলিট করে দিতে, আমি ডিলিট করে আপনাকে দেখালাম, আমি এটা ক্লিক করে ডিলিট করে দিলাম, থাকলো না তাহলে। জি আবার আপনি বুঝতে বোঝেন পারছি। নাই, না বুঝতে পারেন আপনি নাই। চাইলে রাখতেও পারতেছেন, আপনি হ্যাঁ চাইলে এটা মানে আমি যদি এখন ইয়ে আপনাকে করতে বুঝাই যেতে বলি, পারছেন। আপনি যে প্রশ্ন বললেন আপনার মতো করে উত্তর দিয়ে যে না থাকবে না, তাহলে তো হলো না। আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে। আমি একটা অডিও রেকর্ড করছি এখানে। উনি মনে হয় জানতে চাচ্ছে থাকলে এটা কোনো প্রবলেম হবে কিনা। না, আমি মিউট করে রেখে দিলে কোনো ভয়েস প্রবলেম ওভারটা হবে না। না না, মিউট করে রেখে দিলে কোনো প্রবলেম হবে না। আমি যদি মিউট করে রেখে দিই, এখন যদি এক্সপোর্ট দিই, তাহলে এটা মিউট ভাবে এক্সপোর্ট হবে। এটা মিউটের পর ওখানে শো করবে। মানে ওটা থাকা না থাকা তখন কিছু যায় আসে না। থাকা না থাকা কোনো তখন কিছুই যায় আসে না। কিন্তু তাহলে আমি রাখলাম কেন? তাহলে আমরা এডিটিং করার সময় কি করব? আমাদের কাছে এরকম অনেক অডিও থাকতে পারে, আমরা এগুলোকে মিউট করে রেখে দিব, কারণ পরে যদি কাজে লাগে আমাদের, তখন আবার মিলাতে হবে আপনাকে এনে। তা আমরা তো এডিটর, আমাদের তো সমস্যা নেই, আমরা মিউট করে এক্সপোর্ট দিয়ে আমাদের কাজ চালিয়ে নিব। এবং এটা মিউটের বাটনটা দিছে কি কারণে তাহলে? এটাই তো ইউজেবিলিটি। আবার ধরেন এই অডিওটা রাখছি আমি, মিউট করে দিলে পরবর্তীতে যখন আমি এক্সপোর্ট যেটা করব, ভয়েস দিলাম হ্যাঁ, শুধু, হ্যাঁ শুধু ভয়েসটাই শুনতে পাবো, শুধু কিন্তু ভয়েসটা আগের শুনতে অডিওটা পাবো। শুনতে পাবো না। এক্স্যাক্টলি। জি আবার এখন দেখেন আমি এই যে অডিওটা নিয়ে কাজ করতেছি, আমি যদি আমার এই কাঙ্ক্ষিত ভিডিও ছিল, আমার এই ভিডিওটার নিচে কার ভিডিও আছে? কার ভিডিও দেখলেন একটু আগে? স্যার ওটা মানে ভিডিও অডিও আছে, না যেটা আপনি ভয়েস দিলেন সেটা আছে। সেটার ভিডিও আছে, তাই তাই তো? জি জি। তাহলে আমি এখন আমার এই যে উপরে একটা অন্য একটা ভিডিও নিয়েছি, নদীর ভিডিও, আমি এটাকে হাইড করে দিলাম। এখন যদি আমি এক্সপোর্ট করি, তাহলে কোন ভিডিও দেখা যাবে আমাকে বলুন তো আপনি? যেটা হাইট মানে হাইট হয়ে গেছে এটা দেখা যাবে না, এখন যেটা দেখা যাচ্ছে এটা এটা হবে। রাইট, ইউ আর পারফেক্ট। ঠিক আছে, আশা করছি কনসেপ্ট বুঝতে পারছেন। না হলে রেকর্ডিং দেখবেন, কিভাবে অপমান করলাম সেটাও দেখবেন। শুনুন, এখানে আপনাদের সাথে কথা বলার ফুল মিনিং হচ্ছে যাতে আপনি অ্যাকচুয়ালটা শিখে যেতে পারেন। আমার পার্সোনাল কোনো শখ জায়গা নাই, হ্যাঁ। তো আমরা সবাই একটা ভালো সময় কাটাবো এবং একটা বিষয় ডেপতে যাবো আমরা, সেই জন্য চিল্লানো লাগলে চিল্লাবো, ঠান্ডা মাথায় লাগলে ঠান্ডা মাথায়, সব কিছু করে শিখে ছাড়বো আমরা, পয়সা উসুল করে ছাড়বো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমি ব্রেকে যাই, আপনারা যারা জি নামাজ জি। পড়ুন পড়ে নেন, আমরা এত সময়ও নেই, হয়তো বা 10 মিনিট পরে স্টার্ট করে ফেলবো। ওকে। আমার বাসা রাজশাহী, তো আজান একটু পরে দেয়, এই জন্য একটু কথা বলবো। ও না না, নো প্রবলেম, ঠিক আছে, আমরা 10 মিনিট পরে শুরু করছি তাহলে। আচ্ছা রেকর্ডিংটা চালু করে দিলাম। এখন আমরা এই অডিও বা ভয়েস ওভারের কাজটা করব অ্যাডোবি অডিশন সফটওয়্যারের মধ্যে। অ্যাডোবি অডিশন সফটওয়্যারটা লিঙ্ক করা যায় প্রিমিয়ার প্রোর সাথে, এটা অটোমেটিক্যালি লিঙ্ক করা আছে। সো আপনারাও লিঙ্ক করতে পারবেন, এরকমভাবে অটোমেটিক্যালি করা থাকে আর কি। সো আমরা এখান থেকে ডিরেক্টলি অ্যাডোবি অডিশন সফটওয়্যার যেতে পারবো। সেবার কীভাবে? এই অডিওর মধ্যে রাইট বাটন ক্লিক করে দেখেন, এখানে লেখা আছে এডিট ক্লিপ ইন অ্যাডোবি অডিশন। সো অ্যাডোবি অডিশন একটা পার্টিকুলার সফটওয়্যার, এটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই নামকরা একটা সফটওয়্যার, খুবই প্রফেশনাল সফটওয়্যার। পৃথিবীর বড় বড় মিউজিক এখনও এটা দিয়ে কম্পোজ করা হয় বা এখনও এটা দিয়ে এডিট করা হয়, বড় বড় মুভি। স্যার স্ক্রিন শেয়ার করা হয়েছে কি? কিন্তু শেয়ার দেখা করলাম, যাচ্ছে না, শুধু প্রেজেন্টার দেখা যাচ্ছে। বাকিরা কি দেখতে পাচ্ছেন নাকি দেখা যায় না? সব ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি তার নেটে প্রবলেম। ঠিক আছে, দেখা যায় স্যার। হ্যাঁ ওকে, সবাই মিউট করে দেন। দেখেন এডিট ক্লিপ ইন অ্যাডোবি অডিশন, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সঙ্গে একা একা হচ্ছে কিছু একটা হচ্ছে, একা একা হোক, দেখি কি হয়। একটু সময় নেবে, দেখেন ওই ঠিক অ্যাডোবি প্রিমিয়ার প্রো যেভাবে অন হয় একই রকমভাবে অ্যাডোবি অডিশন সফটওয়্যারটা একটা পার্টিকুলার সফটওয়্যার আলাদাভাবে অন হচ্ছে। এবং অ্যাডোবি অডিশন সফটওয়্যার কিন্তু আমরা চাইলে আলাদা করে অন করতে পারি এবং সেখানে কাজ করতে পারি, আবার এখানেও আমরা অন করতে পারতেছি এবং কাজ করতে পারতেছি। পিসিতে যদি সফটওয়্যারটা থাকে তাহলে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। হ্যাঁ, না থাকলে কিন্তু আর ওপেন হবে না, থাকলে কোত্থেকে ওপেন হবে? এটা একটা ভালো পয়েন্ট বলছেন। হ্যাঁ, পিসিতে থাকতে হবে। সো আমি জাস্ট এই অডিওটার মধ্যে রাইট বাটন ক্লিক করে এডিট ক্লিপ ইন অডিশনে ক্লিক করার পরে আমার অ্যাডোবি অডিশন সফটওয়্যারটা অন হয়ে গেল। এটা একটু মিনিমাইজ আকারে আছে, একটু বড় স্ক্রিন করে দেখাই। দেখেন এই যে একটা পার্টিকুলার সফটওয়্যার এবং এই যে একটা অডিও দেখা যাচ্ছে, এটা কিন্তু ওই অডিওটাই, ওই যে প্রিমিয়ার প্রোতে যেখান থেকে আমি আসলাম, যে অডিওটা নিয়ে আমি কাজ করতে চাই। সো এখানে ইন্টারফেস সম্পর্কে একটু মিনিমাম ধারণা দিই, খুব বেশি ধারণার দরকারও হয় না এখানে। তো এখানেও এই সফটওয়্যারের মধ্যে দেখেন এই যে উপরে মেনু বার থাকে এবং এখানে অনেকগুলো অপশন থাকে, কিছু টুলস থাকে। যদিও অ্যাজ আ ভিডিও এডিটর আমাদের এই টুলসগুলো সম্পর্কে খুব একটা কাজ নাই। এটা হচ্ছে এটার প্রজেক্ট প্যানেল, এই প্রজেক্ট প্যানেলের মধ্যে আমরা অনেক কিছু আনতে পারি, এখানে এনে রেখে রেখে আমরা নিয়ে কাজ করতে পারি চাইলে এখানে। সো আমাদের খুব একটা এই ধরনের কাজ করার প্রয়োজন হবে না, আমাদের ডিরেক্টলি প্রিমিয়ার প্রো থেকে ঠিক আজকে যেভাবে নিয়ে আসলাম এইভাবে করে আমাদের কাজ হবে। সো এই ইন্টারফেস সম্পর্কে একটু খেয়াল করে দেখবেন, এই অডিও লেয়ারটাকে আমরা এইভাবে করে দেখতে পাই, এটা টোটাল অডিও লেয়ার এবং সবগুলো ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে, এই যে উঁচু নিচু দেখা যায় না, এটা দিয়ে ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে। সো প্রিমিয়ার প্রোর মধ্যে আমরা তো যে কোনো অডিও এডিট করার সময় আমাদেরকে কানে শুনে হেডফোনে শুনে শুনে কাজ করা যায়, কিন্তু এই অ্যাডোবি অডিশন এত অ্যাডভান্স একটা সফটওয়্যার, এখানে না আমরা দেখে দেখেও এডিট করতে পারি, কানে না শুনেও আমরা পারফেক্ট এডিট করতে পারবো, এমন এত বেশি অ্যাডভান্স এটা। তো তার আগে এই ইন্টারফেসের মধ্যে এটা না জুম করা যায় চাইলে, আমরা মাউসের যে হুইল বাটনটা আছে না, এটা দিয়ে কিন্তু জুম করতে পারি। আমাদের সামনের দিকে বাড়ি দেখেন এটা বড় হয়ে যাচ্ছে, জুম হয়ে যাচ্ছে।
আবার জুম আউট হয়ে যাচ্ছে। তো জুম আউট এবং জুম ইন হওয়ার সাথে সাথে এই যে এই বক্সটা ছোট বড় হয়, এটা দিয়ে বোঝায় যে হ্যাঁ এটা জুম ইন হচ্ছে বা জুম আউট হচ্ছে। এবং জুম ইন হওয়ার পরে বা জুম আউট করার পরে আমরা চাইলে স্লাইডার দিয়েও ডানে বা বামে যেতে পারতেছি। চাইলে এই স্লাইডার দিয়েও আমরা এরকম টেনে এটাকে জুম আউট করতে পারি। চাইলে আবার এই স্লাইডার দিয়ে আমরা এরকম টেনে এটাকে জুম ইন করতে পারি এবং যে পোর্শন দরকার সেই পোর্শন আমরা যেতে পারি। সো এত কষ্ট করতে হয় না স্লাইডারে। আমরা এরকম জুম আউট করে যদি ধরেন আমরা এই পোর্শনটাকে জুম ইন করতে চাই, আমরা মাউসটাকে এখানে রেখে যদি এরকম হুইল বাটনটা ঘোরাই তাহলে এই পোর্শনটাই জুম ইন হয়। হ্যাঁ, আবার এখান থেকে জুম আউট করে আমরা যদি এই পোর্শনের মধ্যে জুম ইন করতে চাই তাহলে মাউসটাকে এখানে রেখে এইভাবে করে আমরা জুম ইন করতে পারি। সো জুম ইন জুম আউট করার অপশনটা কিন্তু আমরা দেখলাম। এখন কিছু কাজ আমাদের এখান থেকে করতে হবে খুব ইজি ওয়েতে। সেজন্য আমাদেরকে ডাবল ক্লিক করতে হবে, পুরোটা সিলেক্ট হবে। তাহলে এখন কিন্তু পুরোটা সিলেক্ট হলো। আমরা চাইলে এইভাবে অল্প একটু পোর্শনও সিলেক্ট করতে পারি। সো আমরা প্রথমে যেটা করব এখন, এই ভয়েস ওভারের মধ্যে আমরা কি কাজ করব? আমরা নয়েজ রিমুভ করতে আসছি না এখানে, আরও প্রফেশনাল ওয়েতে আমরা কিন্তু নয়েজটা রিমুভ করতে আসছি। এবং আমি যদি বলি এরকম একটা কথা যে নয়েজ রিমুভ করার জন্য এটা সর্বোচ্চ সফটওয়্যার ওয়ার্ল্ড ওয়াইড, কথাটা খুব একটা ভুল হবে না। এখন দু একটা সফটওয়্যার আসছে আরও যেগুলো এর চেয়েও বেটার কাজ করতেছে, বাট আসলেও লাভ হবে না। মানে মার্কেট ডিমান্ড এখনও অ্যাডোবি অডিশন। অ্যাডোবি অডিশন খুবই পপুলার সফটওয়্যার। আপনারা এটার কাজ করলে যে কোনো মুভি টুভির কার্যক্রম করতে পারবেন, এডিট করতে পারবেন ইজিলি, কোনো সমস্যা নাই। আচ্ছা, একটা সেকেন্ড, জাস্ট এ মোমেন্ট, ইন্টারাপশন। আমরা আবার ক্লাসে ফিরে যাই। সো অ্যাডোবি অডিশনে কাজ করছিলাম আমরা। এখন এই পুরো অডিও লেয়ারটা আমি যে পয়েন্টগুলো আপনাকে দেখালাম, এই পয়েন্টগুলো মাস্ট বি জানতে হবে, নাহলে একটু কনফিউজিং লাগতে পারে। সো কনফিউজিংয়ের কিছু নাই, এটা আরও ইজি সফটওয়্যার, ইজি টু গো সফটওয়্যার। প্রিমিয়ার প্রো অন্যান্য সব সফটওয়্যার থেকে এটাই ইজি। আমরা এটাকে এই ভয়েস ওভার থেকে আমরা নয়েজটাকে রিমুভ করবো। দ্যাটস ওয়াই আমাকে এই নয়েজের সাথে আগে পরিচিত হতে হবে এবং এই নয়েজের সাথে আমাকে এই সফটওয়্যারটাকে পরিচিত করা দিতে হবে। এটা এত অ্যাডভান্স লেভেলের যে ও নয়েজকে আর ভয়েসকে আলাদা করে চিনতে পারে। তো আমরা এটাকে কিভাবে করাবো, পরিচিত কিভাবে করাবো? দেখেন আমাদের এই ফ্রিকোয়েন্সি যে জায়গাতে কোনো কিছু নাই, ফ্রিকোয়েন্সি নেই, ওটাই হচ্ছে আসলে নয়েজ। আমি এরকম করে এখানে আসি, একটু শুনে দেখি। শুনে দেখার জন্য, প্লে করার জন্য আমাদেরকে কিবোর্ডের স্পেস বার এখানেও ক্লিক করতে হবে। অ্যাডোবি সব সফটওয়্যারের শর্টকাট বাটনগুলোই সেম। তো এখানে কিবোর্ডের শর্টকাট বাটন, আমি স্পেস বার প্লে করতে শুনে দেখি। বিভিন্ন বিভিন্ন কোম্পানি এখন কিন্তু অ্যাড রান করে ভিডিও এডিটিং এর মাধ্যমে বা ভালো ভিডিওর মাধ্যমে। এই ভিডিওগুলো আচ্ছা, দুঃখজনকভাবে এটার অডিও না আগে এডিট করা, এখানে কোনো নয়েজই নাই। আমি এটাকে কেটে দিই। আমি পাশের যেটা আছে এটার মতো নয়েজ আছে, এটা দিয়ে কাজ করি। সো এটাতে রাইট বাটন ক্লিক করে এটাতে এডিট ক্লিপ ইন অ্যাডোবি অডিশনে চলে যাব। সো ক্লিক করলাম, এখন দেখি চলে যাবে এটা। আবারও এটার ভয়েস নোটটা দেখি একটু। দেখেন এইবার আমার ফ্রিকোয়েন্সিগুলো কেমন যেন একটু এলোপাথারি, কেমন যেন একটু নন প্রফেশনাল টাইপ। এখানে আমরা কাজ করবো এখন। সো এখানে আমরা কিন্তু দেখেন এটার মধ্যেও কিন্তু একটু কাজ করা আছে। ওই যে একটু কাজ করে আসলাম না আমরা কিছুক্ষণ আগে, সেই কাজগুলো কিন্তু করা আছে। বারবার ভুলে গেলে চলবে? এই কোনো কাজ করা আছে কিনা? না, এটার মধ্যে কোনো কাজ করা নাই। এটা স্টুডিও রেকর্ডিং তো, এই কারণে আপনার তেমন একটা ডিস্টারবেন্স নাই। না, এটার মধ্যে কাজ করা নাই, ভাবছিলাম যে কাজ করা আছে। হ্যাঁ, তারপর এই যে এখানে একটু নয়েজ দেখেন, এই যে ফ্রিকোয়েন্সিগুলো ছোট ছোট হয়ে আছে, এগুলো কিন্তু নয়েজ। আমিও হ্যাঁ, এখানেও আছে, দীর্ঘ এখানেও কিছু থেকে পয়েন্ট আছে। তো আমাদের নয়েজটাকে আগে সিলেক্ট করে দেখা দিতে হবে সফটওয়্যারকে। দ্যাটস ওয়াই আমি কিন্তু মাউসটাকে এখানে নিয়ে এখান থেকে একটু সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এটুকু দেখাবো এখন সফটওয়্যারকে দেখানোর জন্য। ইফেক্টে ক্লিক করবো। ইফেক্টে ক্লিক করার পরে এই যে নয়েজ রিডাকশন অ্যান্ড রিস্টোরেশন অপশনটায় আসবো। এটার একদম শুরুতে যে অপশনটা ক্যাপচার নয়েজ প্রিন্ট, এটা শর্টকাট হচ্ছে Shift+P। আমরা চাইলে Shift+P দিলেও হতো, অথবা এখানে এসে একটা ক্লিক করে আমি ওকে দেখাই দেবো। দেন লেখা হচ্ছে দি কারেন্ট অডিও সিলেকশন উইল বি captured and loaded as a noise print for use the next time the noise reduction effect is launched। মানে আপনি নেক্সট টাইম যদি এটা নিয়ে কাজ করেন, মানে এই অডিও নিয়ে যদি পরবর্তী সময় কাজ করতে চান, তাহলে সেই কারণে এই নয়েজটাকে অ্যাডপ্ট করবে, এই সফটওয়্যারটা চিনে রাখবে। সফটওয়্যারটা এই নয়েজটাকে প্রিন্ট করে নেবে, নিজের গতিতে প্রিন্ট করে নেবে। দ্যাটস ওয়াই আমি এই অপশনটাকে জাস্ট ওকে প্রেস করবো। তাহলে কোনো কাজ কিন্তু হলো না, কিন্তু নয়েজ কোনটা এটা এই সফটওয়্যারটা এখন চিনে ফেলছে। এখন এটা এরকম জুমিং অবস্থা থাকতে পারে, তাহলে এরকম সিলেক্ট করলে, ডাবল ক্লিক করে সিলেক্ট করলে যে অপশনটুকু আমার দেখা যাচ্ছিল এখানে শুধুমাত্র সেটুকু কিন্তু সিলেক্ট হয়েছে। দেখে জুম আউট করলে বাকি অংশগুলো কিন্তু সিলেক্ট হয়নি। সো অবশ্যই খেয়াল করবো, আমরা সম্পূর্ণটা জুম আউট করে দেন ডাবল ক্লিক করবো, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে গেল। এখন ইফেক্ট থেকে নয়েজ রিডাকশন রিস্টোরেশন, এই অপশনের দ্বিতীয় নাম্বার যে অপশনটা নয়েজ রিডাকশন, হ্যাঁ প্রসেস, আমরা এখানে ক্লিক করে যেতে পারি। এটারও শর্টকাট হচ্ছে Ctrl+Shift+P, তিনটা, অর্থাৎ তিনটা বাটনের মাধ্যমে আমরা এখানে আসতে পারি চাইলে।
অথবা এইভাবেও এখানে ক্লিক করলে দেখেন আমার একটা ইন্টারফেস চলে আসছে। এখন এই ইন্টারফেসে আমরা নয়েজটাকে খুব ইজিলি আলাদা করতে পারি। এখানে দেখেন অনেক কিছু আছে, এত কিছু দেখে মাথা দিবেন না। এখন আমি যেটা দেখাই সেটাকে দেখেন। দেখেন এখানে দুইটা রং দেখা যাচ্ছে, একটা হচ্ছে হলুদ এবং একটা হচ্ছে রেড কালার। এর মাঝে একটা ইয়েলো কালারও আছে। ইয়েলো কালারটা হাইলাইট হবে যখন আমি স্লাইডারটা ধরবো। দেখেন এই যে স্লাইডটা ধরতেছি, এটা আসলে মানে আমার আসলে মাইক্রোফোনে নেওয়া তো খুব সুন্দর করে এটা ক্লিন করে ফেলছে, অটোমেটিকভাবে ক্লিন করে ফেলছে। বাট আপনারা চাইলে আপনারা যখন কাজ করবেন না, তখন দেখবেন যে ওই যে গ্রিন কালারটা আছে না, এই গ্রিন কালারটা মাঝখানে রাখতে হয়, রেড এবং ইয়েলোর মাঝখানে রাখতে হয়। মূলত ইয়েলোটা হচ্ছে পারফেক্ট প্লেস, আর এই রেডটা হচ্ছে রং প্লেস, মানে নয়েজ। সো রেড থেকে আপনার ভয়েসকে সবসময় দূরে রাখতে হবে, ঠিক আছে? সো আমি এই সবুজটা হচ্ছে আমার ভয়েসটাকে আমি টেনে ওই ইয়েলো জায়গার প্লেসটাতে রাখবো। তাহলে কিন্তু আমার ভয়েসটা শুনতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। তো আমি আরেকবার রিপিট করি, একটু ভালো করে মনোযোগ দিবেন। এখানে টোটাল এই গ্রাফটার মধ্যে তিনটা কালার আছে, একটা রেড কালার, একটা ইয়েলো কালার, আর একটা হচ্ছে গ্রিন কালার। সো রেড কালার মিন করবে হচ্ছে এখানে হচ্ছে আপনার ভয়েসটা আছে, দুঃখিত, এখানে হচ্ছে আপনার নয়েজটা আছে। গ্রিন কালার মিন করবে হচ্ছে আপনার ভয়েস, এবং ইয়েলো কালারটা মিন করবে আপনার পারফেক্ট প্লেস। সো আমরা এই স্লাইডারের নাড়াচাড়ার মতো দিয়ে ঠিক এই স্লাইডার কাজ করবে ঠিক প্রিমিয়ার প্রো স্লাইডার। বাট প্রিমিয়ার প্রো স্লাইডার দিয়ে তো আমরা দেখতে পারতাম না, কোনো ভিজুয়ালাইজেশন নাই, মানে কতটুকু পারফেক্ট হলো সেটা বুঝতে পারতাম না। কিন্তু এখানে কিন্তু এরকম না, এখানে কিন্তু পারফেকশন আমরা বুঝতে পারি, এখানে একদম অ্যাকুরেট পারফেকশনটা আমরা বুঝতে পারি। আমরা এখান থেকে কমিয়ে পারি, এটাকে ঠিক করতে পারি, এবং এই ঠিক করার পরে আমরা এটার ডিকে রেটটা কমাতে পারি। ডিকে রেট বলতে কতটুকু গ্যাপ থাকবে আপনার ভয়েসের মধ্যে, আপনার ভয়েসটা কতটুকু রিপিটেড হবে, এই ব্যাপারগুলো আমরা এখান থেকে ক্লিয়ার করতে পারি। আমরা সেটাকে স্মুথ করতে পারি, ভয়েস টোনটাকে স্মুথ করে ফেলতে পারি। অনেক সময় ভয়েস টোন কর্কশ থাকে না, মাইক্রোফোন দিয়ে কথা বলার পরে কেমন যেন শক্ত শক্ত লাগে, সেটাকে আমরা এখান থেকে স্মুথ করতে পারি। তবে এই স্মুথ আবার বেশি নাড়াচাড়া করেন না, পুরো ভয়েস মিউট হয়ে যাবে, মানে একদম কমে যাবে। বেশি স্মুথ করলে ও বেশি স্মুথ করে ফেলে, আর শুনতে ভালো লাগে না। আমরা যখন কাজগুলো করব তখন আমরা এখান থেকে প্লে করে আমি দেখতে হচ্ছি পারবো। রাফসান জানি, হ্যাঁ, এখান থেকে প্লে, এখান থেকে বন্ধ করতে পারবো। যে অপশন নরমালি প্রিমিয়ার প্রোতে ছিল না, প্রিমিয়ার প্রোতে আপনার টাইমলাইন থেকে প্লে করে দেন এখানে কাজ করতে হতো, বাট এখানে একটু ইজি, এখানে প্লে করে দেখা যায়। আবার চাইলে এখান থেকে রিসেটও করা যায়, আবার টগল এই পাওয়ারটাকে অফ করেও শুনতে পারবেন আপনি। এখানে ক্লিক করলেন, একটা ক্লিক করে শুনে নিলেন যে কী অবস্থা, আপনার নর্মাল ভয়েসটা কেমন ছিল আগে, এখন এডিট করার পর কী অবস্থা, সেই তারতম্য সহ আপনি এখানে এই এনজয়মেন্টটা করতে পারবেন, আপনি দেখতে পারবেন, শুনতে পারবেন এখানে। তা আমার ভয়েসটা যেহেতু অলরেডি ভালো কন্ডিশন আছে, আপনাদের এরকম ভালো কন্ডিশন থাকবে না, আপনারা আরও প্রবলেম ফেস করবেন, আপনারা দূরে দূরে দেখবেন দুটোকে, তখন আপনারা এই স্লাইডারটা সুন্দর মতো এটা তারতম্য ঘটিয়ে এখানে দেখতেও পারবেন। হ্যাঁ, এই অডিওটা আপনি যেটা রেকর্ড করছিলেন ওইটা দিয়ে কাজ করেন, তাহলে মনে হয় বেটার হবে। আপনি একটা ভয়েস ওভার রেকর্ড করছিলেন না, করে দেখাইছিলেন না? হ্যাঁ ভাইয়া, ওইটা দিয়ে কাজ করেন, তাহলে ওটাতে কিছু নয়েজ থাকবে, ওটা আমরা ভালো বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে। প্রিমিয়াম প্রোতে যেটা আপনি আর কি রেকর্ড করছিলেন, নিচে একেবারে নিচের লেয়ার। বুঝতে পারছি। এটা দেখি এটার মধ্যে কোনো নয়েজ আছে কিনা। আচ্ছা, আমাদেরকে কিন্তু দ্রুত শেষ করতে হবে, কারণ আমাদের কালার গ্রেডিং এর পার্টে আজকেই হাত দিব। হ্যাঁ, কিছুটা হলো হাত দিব। তো এখানে দেখেন, এখানে নয়েজটা দেখা যাচ্ছে, ভালোই নয়েজ, হ্যাঁ দারুণ নয়েজ আছে। এই যে এখানে নয়েজ আছে, এই নয়েজটাকে আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে আমি এই নয়েজটাকে প্রিন্ট করে দেব। তাহলে আমি এবার শর্টকাট বাটন ইউজ করব। শর্টকাট বাটন কি ছিল এটার? শিফট প্লাস পি ক্লিক করে দেখেন আমার অপশনটা চলে আসছে ইজিলি। দেন আমি ওকে প্রেস করব, তাহলে কিন্তু আমার এটাকে ক্যাপচার করে ফেলছে। এখন আমি এরকম জুম করে এটাকে ডাবল ক্লিক করলাম, তাহলে কি মার্কিং হলো পুরোটা? না, মার্কিং হয়নি। এটাকে জুম আউট করা অবস্থায় আমাকে মানে ইনশিওর করতে হবে যে এটা জুম আউট অবস্থায় আছে। দেন পুরোটাকে ডাবল ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করে ফেললাম। জি, মিউট করে দেন প্লিজ। হ্যাঁ, আমি এটাকে সিলেক্ট করে ফেললাম। এখন কন্ট্রোল এ দিলেও হয় না স্যার? কন্ট্রোল এ দিলে হ্যাঁ হবে, কন্ট্রোল এ দিলে, হ্যাঁ কন্ট্রোল এ দিলে হবে। ওকে, তো আমি এটাকে কন্ট্রোল শিফট প্লাস পি তিনটা বাটন একসাথে ক্লিক করার পর দেখেন সহজে ইন্টারফেসে চলে আসলো। এখন কিন্তু এই নয়েজটাকে দেখা যাবে, যে আমার সবুজ যে দাগটা আছে, দেখেন আমার সবুজ হচ্ছে মাঝখানে আছে, এটাকে আমি একদম হলুদের কাছে নিয়ে চলে গেলাম। কিন্তু হলুদের কাছে নিলে প্রবলেমটা কি, সাউন্ড একটু রোবোটিক হয়ে যেতে পারে। আমি সবসময় দেখবেন এই কথাটা বলি, বেশি ক্লিন করতে গেলে রোবোটিক হয়ে যাবে। তো বেশি ক্লিন করার দরকার নাই, সবুজের কাছাকাছি থাকুক, কিন্তু সবুজটাই হলুদের কাছাকাছি থাকুক, কিন্তু যেন লালে না মিশ্রিত হয়। লাল থেকে দূরে রাখবেন, এটা লাল থেকে দূরে রাখলে আপনার ভয়েসটা অটোমেটিক ক্লিন হয়ে যাবে। সো আমার ভয়েস অলমোস্ট অনেকটাই ক্লিন হয়ে গেছে। আমি হ্যাঁ, এখান থেকে আমি এখন অডিও রেকর্ড করতেছি, এটার উপরে দেখেন কোনো ভিডিও অডিও কিছু, অনেক ক্লিন হয়ে গেছে। আমি এটাকে একটু বাড়াইলাম, কিছুই নাই, সেটা কারণ অনেক ক্লিন হয়ে গেছে। এখন জাস্ট আমি এটাকে আর কোনো জায়গায় হাত দিলাম না, বাকিটুকু আপনারা বুঝতে পারছেন, একটু আগে বোঝালাম। সো আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে।
তো এটা গেল আমাদের ভয়েস ওভার থেকে নয়েজ রিমুভ করার একটা খুবই অ্যাডভান্স পদ্ধতি। এগুলো প্রিমিয়ার প্রো থেকে অনেক বেশি অ্যাডভান্স। আপনারা যখন কাজ করবেন আপনারা ভয়েস ওভার এখন থেকে অ্যাডোবি অডিশনেই কাজ করবেন এই সফটওয়্যারে। ওটা প্রিমিয়ার প্রোতে যে শিখালাম ওটা শেখানোর জন্য শেখাইছি। শর্টকাট ওয়েতে যদি কোনো সময় অল্প সময় লাগে তাহলে ওগুলো অ্যাপ্লাই করবেন, বাট বাকি প্রফেশনাল কাজ করতে হলে আমাদেরকে অ্যাডোবি অডিশনেই মাস্ট বি করতে হবে। গেল এটা আমাদের নয়েজ রিমুভের কাজ। এখানে আরও কিছু কাজ আছে সেটাও দেখতে হবে। দেখেন এখানে আমাদের কোনো জায়গার সাউন্ড, যেমন ধরেন এখানে আমি কথা বলার সময় এই জায়গার সাউন্ডগুলো একটু বেশি, এই জায়গার সাউন্ডগুলো একটু কম। আমি চাইলে এই সাউন্ডগুলোকে বাড়াতে বা কমাতে পারবো। এই টোটালটাকে যদি সিলেক্ট করি, আমি সিলেক্ট করার পর দেখেন আমার একটা ইন্টারফেস সবসময় সাথে সাথে ঘোরে, এই যে ইন্টারফেসটা। এটাকে যদি বাড়াই না, দেখেন আমার সব সাউন্ড বাড়ে কমে। এটা ডান দিকে নিলে বাড়ে, বাম দিকে নিলে কমে। এটা তো আমি পুরোটাকে সিলেক্ট করছি। আমি যদি চাই এইটুকু সিলেক্ট করবো, আমি শুধু এটুকুও বাড়াতে পারবো। এটুকু বাড়ায় দিলাম বা কমাই দিলাম, সাউন্ড কিন্তু বেড়ে যাবে ওই জায়গাটুকুর। আবার শুধু এইটুকু সাউন্ড একটু কম মনে হচ্ছে, ওকে এটুকু ধরে আমি এখানে বাড়ায় দিলাম। আবার এইটুকু সাউন্ড অনেক বেশি মনে হচ্ছে, আমি এটুকু ধরে, বা বেশি মনে হচ্ছে কিন্তু অ্যাকুরেটভাবে আমি কমাবো এখানে। ফাইন, আমি একটু জুম করে নিই। জুম করে শুধুমাত্র এই কয়েকটা লেয়ারকে ধরে আমি এটুকুকে কমায় দিব। তাহলে কিন্তু আমি খুব ইজিলি এখান থেকে কমায় দিতে পারি। এই যে বাটনটা থেকে আমি এটাকে কমায় দিতে পারি। ওকে, তা আমরা এইভাবে করে যে কোনো পয়েন্টের সাউন্ড বাড়াতে বা কমাতে পারি। আমাদের এরকম প্রয়োজন হবে, প্রচুর প্রয়োজন হবে যখন আমরা সামনে কাজ করব। এখন তো এটা মাইক্রোফোন দিয়ে খুব সুন্দর অডিও আমরা পাচ্ছি, বাট সামনে এমন অডিও আসতে পারে, বিভিন্ন ধরনের মাইক্রোফোনের সাউন্ড আমাদের কাছে আসবে, তখন আমাদের অনেক সমস্যা ফেস করতে হবে। গেল এই পয়েন্ট। আবার দেখেন আমার এখানে যদি এই যে এই জায়গাটুকুর অডিও কোনো সাউন্ড নাই, সেটা হ্যাঁ, বা এখানে আমার ধরেন একটু নিঃশ্বাসের সাউন্ড আছে, আমি এটাকে বাতিল করে দিতে চাচ্ছি, পরে ডিলিট করে দিতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে আমি কিন্তু এই পার্টিকুলার এই জায়গাকে মিউট করে ফেলতে পারবো। যেমন আমি শুধুমাত্র এই পয়েন্টটুকু ধরে আমার এই ইফেক্টে যাব, এখান থেকে সাইলেন্স করে ফেলতে পারবো। সাইলেন্স, দেখেন পুরো সাইলেন্স নাই, ওখানে কোনো আমার ফ্রিকোয়েন্সি নাই, একদম ক্লিন করে ফেলছি। আবার এই লাস্টের পয়েন্টে দেখেন এখানে আমার কোনো এখানে আমার কোনো কথাই নেই, জাস্ট একটু নয়েজ টয়েজ ছিল বা আছে। তো আমি এইটুকুকে ধরে ইফেক্ট থেকে সম্পূর্ণ সাইলেন্স করে দিলাম, ক্লিন। দেখেন এখানে কোনো ফ্রিকোয়েন্সি নেই, আমার কোনো ফ্রিকোয়েন্সি আমি অবশিষ্ট রাখি নাই। ওকে, আমাদের এই পয়েন্টটাও গেল। আমরা অডিওর সামনে আর কিছু পয়েন্ট আছে, দুটো পয়েন্ট আছে, একটু দেখে নেই। সামনে আগাবো, সামনে আগাই আরেকটু। ওকে, তাহলে দেখেন ডাবল ক্লিক করার পরে আমরা ওই যে প্রিমিয়ার প্রোর মধ্যে দুইটা প্রফেশনাল ইফেক্ট ইউজ করছি, মাল্টিব্যান্ড কম্প্রেসর এবং প্যারামেট্রিক ইকুয়ালাইজার। ওই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি খেয়াল করে দেখবেন সামনের দিকে, পরে আমাকে থ্যাংক ইউ বলবেন আপনারা, কারণ আপনারা যেখানে যাবেন আপনাদেরকে ওই দুইটা কেউ দেখাবে না, কেউ দেখায় না আর কি। আমি নিজেও অনেক দিন পরে জানতে পারছি, দু একজন খুব পপুলার মানুষের মাধ্যমে আমি জানতে পারছি এই ব্যাপারগুলো। তো এই দুইটা ইফেক্ট ইউজ করার ট্রাই করবেন, তাহলে আপনাদের অডিওর মধ্যে সেই অ্যাকচুয়াল ডেপথ পাবেন। নিজে নিজে খুঁজতে গেলে অনেক সময় লাগতো। ওই ইফেক্ট দুইটা না আমাদের এই অডিশনে কাজ করার পরে ব্যবহার হবে। তাহলে অডিশনে কাজ করার পর ব্যবহার হলে আমি পাবো কোথায়? সেই ইফেক্টগুলো আমি এখানে পাচ্ছি। আমি ইফেক্টে ক্লিক করার পর একটু খুঁজতে হবে, আমিও ভুলে যাই মাঝে মধ্যে। এখান থেকে দেখেন এই যে এখান থেকে এটার মধ্যে আছে, একটা মিনিট, এই যে মাল্টিব্যান্ড কম্প্রেসর এখানে পাওয়া যাচ্ছে। সো এটা হচ্ছে ওই যে উপরের ওইটাই অ্যামপ্লিটিউড অ্যান্ড কম্প্রেশন, এখান থেকে মাল্টিব্যান্ড কম্প্রেসরটা পাবো। সো আমরা চাইলে মাল্টিব্যান্ড কম্প্রেসরটা এখান থেকে ইউজ করতে পারবো। একটা ক্লিক করলে ওই সেম অপশন চলে আসবে। প্রিমিয়ার প্রোতে যে অপশনগুলো আমরা পাচ্ছিলাম না, সেম অপশনটা আমরা এখান থেকে ইউজ করতে পারবো। সেম প্রিসেটগুলো এখানে আছে, আপনি চাইলে এখান থেকে ইউজ করে অ্যাপ্লাই করতে পারেন। তো এটা গেলো মাল্টিব্যান্ড কম্প্রেসর। আমরা প্যারামেট্রিক ইকুয়ালাইজারটা এখানে পাবো, প্যারামেট্রিক ইকুয়ালাইজারটা এখানে আছে। জাস্ট এ মোমেন্ট, তাড়াহুড়া করছি তো আমারও চোখে লাগছে, এই জন্য তাড়াহুড়া করলেই দেরি। এই যে প্যারামেট্রিক ইকুয়ালাইজারটা এখানে আছে। প্যারামেট্রিক ইকুয়ালাইজারের ব্যবহারটাও সেম, প্রিমিয়ার প্রোতে যেভাবে ব্যবহার করছি সেইভাবেই করতে পারি আমরা এখানে। বাট এখানে যেহেতু ওই যে ভয়েসটা আপনি খুব ভালো মতো ক্লিন করার কারণে এখানে প্যারামেট্রিক ইকুয়ালাইজার বা মাল্টিব্যান্ড কম্প্রেসর ব্যবহার করে বেশি শান্তি পাবেন, বেশি ভয়েসটা বেশি সুন্দর লাগবে আপনাদের কাছে। আপনার কানে আপনারা বুঝতে পারবেন, ফ্লেভারটা বুঝবেন যে না, ইটস মোর কোয়ালিটিফুল, এই সিমটমটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বাট আপনারা চাইলে এটা প্রিমিয়ার প্রোতে ইউজ করতে পারেন। এই দুইটা মোটামুটি সেম, বাট ভয়েস ওভার ক্লিন করার ব্যাপারটা আফটার এই অ্যাডোবি অডিশনে বেশি অ্যাডভান্স। আপনারা অ্যাডোবি অডিশন ইউজ করবেন এটার জন্য। তো এই গেল পয়েন্ট। আমরা অ্যাডোবি অডিশনের ব্যবহার করে আমরা এইভাবে যে কোনো ভয়েস ওভারকে খুব সূক্ষ্মভাবে এডিট করতে পারি। আপনারা অ্যাডোবি অডিশনটা ইউজ করবেন। তো আমরা তো প্রিমিয়ার প্রো থেকে এটাকে নিয়ে আসলাম, অ্যাডোবি অডিশন নিয়ে আসলাম, এডিট করলাম। এখন এটাকে ফিরিয়ে নিয়ে যাবো কিভাবে? অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিভাবে ফিরিয়ে নিয়ে যাবো? এটাকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ফিরিয়ে নিয়ে যাওয়া খুব ইজি একটা ব্যাপার। সেটাই হ্যাঁ, হ্যালো স্যার, আমার একটা কোয়েশ্চন ছিল। হ্যাঁ বলুন। স্যার, ওই যে আপনি অডিওটা ইয়েতে নিচ্ছেন,
অডিশনে নিছেন প্রিমিয়ার প্রো থেকে, ওইটা কিভাবে নিছেন? এটা এই প্রিমিয়ার প্রো এখানে ধরেন এই অডিওটাকে আমি নিয়েছি, রাইট বাটন ক্লিক করে এই যে এডিট ক্লিপ ইন অ্যাডোবি অডিশন এটাতে ক্লিক করলেই ও আমাকে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসছে, অ্যাডোবি অডিশন একা একা নিয়ে চলে আসছে। এর আগে কি আমি অডিও এডিশনটা ওপেন করে রাখতে হবে, নো নো নো, নতুবা কোনো ওপেন টোপেন কিচ্ছু করা লাগবে না। অ্যাডোবি অডিশন সফটওয়্যারটা আপনার কম্পিউটারে ইনস্টল থাকতে হবে ডেফিনেটলি, তাহলেই হবে, হ্যাঁ। আর কিছু করা লাগবে না। আর স্যার আরেকটা প্রশ্ন জানার জন্য আর কি স্যার, ওই যে আমরা অনেক সময় স্ক্রিন রেকর্ড করি, স্ক্রিন রেকর্ডে ভয়েস অ্যাড করার জন্য প্রিমিয়ার প্রোতে কি কোনো অপশন আছে যে আমি ভয়েস রেকর্ড করার? আপনি স্ক্রিন রেকর্ড করলে তো আপনি স্ক্রিন রেকর্ডারের মধ্যেই আপনি ভয়েস রেকর্ড করতে পারতেছেন। আর প্রিমিয়ার প্রোতেও আমরা ভয়েস রেকর্ড করতে পারি, এই যে মানে রেকর্ডিং করতে পারি, এই যে রেকর্ডিং। আপনি কি ওইটা আপনি কি অডিও স্যার, রেকর্ড করার কথা বলছেন? মোবাইলে যেভাবে আমরা জি অডিও রেকর্ড করি সেভাবে প্রিমিয়ার প্রোতে রেকর্ড করতে পারবো জি কিনা? জি 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 স্যার, মনে করেন আমার এখানে একটা ভিডিও চলতেছে, সেটার আমার মধ্যে আমি সেটার সাথে সাথে অডিও রেকর্ড করবো, আলাদা অডিও, নতুন অডিও আমি দিব। আমি মনে করেন স্যার একটা ডকুমেন্টারি তৈরি করতেছি, আমি এখানে কিছু ভিডিও কিছু ইমেজ নিয়ে আসলাম এবং ওই সিকোয়েন্স অনুযায়ী তার সিরিয়াল অনুযায়ী আমি কিছু ভয়েস আচ্ছা, আমি আমি এখানে আমি অ্যাড আমি করতেছি। সহজ করে দিচ্ছি। হ্যাঁ, ওইটা দেখানো হয়েছে আজকে জি ক্লাসে, এই যে সেটাই করছি। আপনি একটু রেকর্ডের ভিডিওটা দেখে নেবেন কাইন্ডলি, ঠিক আছে? হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ, মোস্ট থ্যাংক ইউ। ওয়েলকাম। রেকর্ডেড ভিডিওটা দেখে নেবেন, ওটা দেখানো হয়েছে আজকে, 2বার দেখানো হয়েছে। আপনারা লেট করে জয়েন করে এটাকে মিস করে আচ্ছা ফেলছেন হয়তো। ওকে, আচ্ছা আমরা একটু সামনের দিকে আচ্ছা ফরওয়ার্ড হই। তো এটাকে ওকে আমরা প্রিমিয়ার প্রোতে ফেরত নিব কিভাবে? প্রসঙ্গক্রমে একটু স্যার, হ্যাঁ প্লিজ। প্রসঙ্গক্রমে একটু প্রশ্ন যে তাহলে ভিডিওর সাথে যে যে যেটাকে সিনেমাতে লিপটিং বলে, হ্যাঁ, সেই ভিডিও মিলাবো কিভাবে এই ভয়েসের সাথে? আচ্ছা, আপনি যে আলাদা ভয়েস রেকর্ড করবেন সেটার সাথে? জি জি আচ্ছা, সেটার সাথে না, আমি বুঝিয়ে বলি, আপনারা প্রশ্ন করতে পারতেছেন না। প্রশ্নটা হচ্ছে, ধরেন আপনি একটা ভিডিও তৈরি করছেন, সেটার জন্য আলাদা মাইক্রোফোন আপনি রেকর্ডিংটা করছেন, রাইট? সেই আলাদা মাইক্রোফোনের সাউন্ডটাকে আপনি ভিডিওর সাথে কিভাবে মেলাবেন? প্রশ্ন কি এটা? জি 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 আচ্ছা ঠিক আছে, এক্স্যাক্টলি। ঠিক আছে, আমরা এটা নেক্সট ক্লাসে দেখবো। এটা সিঙ্ক্রোনাইজ করতে হয়, খুব ইজি একটা কাজ। আমরা ধরেন এটা তো সেম, আসলে এটা দিয়ে বুঝতে পারবেন না, খুব সহজেই আমরা এটাকে সিঙ্ক্রোনাইজ করতে পারি। আমরা নেক্সট ক্লাসে জিনিসটা দেখবো। আজকের ক্লাসের টপিকগুলো একটু শেষ করে ঠিক নিই। আছে হ্যাঁ, স্যার আমি কি একটা কোশ্চেন করতে পারি? ডেফিনেটলি ডেফিনেটলি, প্লিজ। যদি বেজ ইউজ করতে চাই সেটা কিভাবে করব? বেজ ইউজ করার জন্য লাউডনেস ম্যাক্সিমাইজার ওই অপশনটা থেকে বাম পাশের অপশনটা বাড়া দিতে হবে। এরকম ইফেক্টে আসলাম, এখান থেকে প্যারামেট্রিক ইকুয়ালাইজারে যাব, এখন এটাকে একটু বাড়া দিতে হবে, বাট বাড়ানোর আগে এখান থেকে লাউডনেস ম্যাক্সিমাইজারটাতে ক্লিক করে নিতে হবে। এখন আমি এটাকে একটু বাড়ায় দিলাম, তাহলে আমার ভয়েস ওভারের মধ্যে বেসটা বেড়ে গেল। সেম আমাদের মিউজিকের মধ্যেও চাইলে আমরা এভাবে বেস বাড়াতে পারি। বুঝতে পারলাম আমরা? জি স্যার, বেস, ধন্যবাদ। আপনি প্রশ্ন করছেন বেস, সো এটার মাধ্যমে আমরা বেস বাড়াতে পারি। এক্স্যাক্টলি বেস বাড়বে এটা দিয়ে। ওকে, সবকিছু হলো, অ্যাপ্লাই করলাম। এখন এখন এটাকে আমি প্রিমিয়ার প্রোতে ফেরত নিব কিভাবে? আপনারা কোশ্চেন না করলে এবার একটু সামনের দিকে আগাবো, আমি এটাতে 3বার এই নিয়ে হলো আগাইতে পারি নাই। সো আমরা খুব সহজ, এটাকে আমরা কন্ট্রোল এস প্রেস করব, কন্ট্রোল এস, এটা প্রিমিয়ার প্রোতে সেভ হয়ে গেছে, চলে গেছে প্রিমিয়ার প্রোতে একা একা। এই যে প্রিমিয়ার প্রোতে চলে আসছে, এটা কিন্তু এখন এটা কিন্তু এখন এডিটেড ভার্সন, এই যে এটা, ঠিক আছে? কিচ্ছু করতে হবে না। এডিটেড ভার্সন বোঝার উপায় কি? বোঝার উপায় হচ্ছে, এটা একটা নাইস কোশ্চেন করছেন। আমার এই অডিওগুলো ছিল না একটু আগে, আমরা যখনই এটা সবুজ হয়ে যাবে, অ্যাডোবি অডিশনের থিম কালার হচ্ছে সবুজ, এটা সবুজ হয়ে যাবে। এখন দুঃখজনক বিষয় হচ্ছে অডিও রেকর্ড করলেও প্রিমিয়ার প্রোতে সবুজ হয়ে যায়, এই জন্য আপনারা বুঝতে পারছেন না, কিন্তু এটা সবুজ হয়ে যাবে নর্মালি। আর আমি যখন কন্ট্রোল এস প্রেস করলাম তখন এখানে সেভ উঠলো। তো আমি যখন এই অ্যাডোবি অডিশনের মধ্যে কন্ট্রোল এসটা প্রেস করলাম তখন সেভ লেখাটা উঠছে, খুব ছোট্ট অল্প মিনিমাম মিনি সেকেন্ডের জন্য উঠছে। তো সেভাবে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এটা সেভ হয়ে গেল। তার পাশাপাশি আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যেও অডিও লেয়ারটা সবুজ হয়ে যাবে। এই যে এই দুইটাকে নিয়ে কাজ করছি না, দ্যাটস এই দুইটা কিন্তু সবুজ হয়ে গেছে। নরমালি এই দুইটা সবুজ ছিল না এখানে। আমি জাস্ট অ্যাডোবি অডিশনে সেভ দিলে প্রিমিয়ার প্রো তো সেভ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিমিয়ার প্রো তো সেভ হয়ে গেল। যেমন এটা যদি আমি নিয়ে দেখেন, আমার এটা অডিও লেয়ারের রং কি, এই যে নিয়ে আসলাম অন্য একটা কালার, ব্লু কালার, তাই না? কালারের মধ্যে হ্যাঁ, আমি আসলে এটা অডিও, এই যে দেখেন এটা সেম ভিডিওই, এটা অ্যাডোবি অডিশন নিছি বলে এটা কিন্তু সবুজ হয়ে গেছে। সো এইভাবে করে আমরা বুঝতে পারবো, ক্রিটিক্যাল কিছু না। Yep, now I got it. হ্যাঁ, ক্রিটিক্যাল Thank কোনো you. কিছু না। ওকে, আমরা একটু সামনের দিকে ফরওয়ার্ড হই এবার। আমাদের অডিওর পারপাস বা ক্লাস শেষ, আমরা পরবর্তী ক্লাসে সিঙ্ক্রোনাইজেশনের ব্যাপারটা দেখব, পরবর্তী বা এরপরে যেদিন সময় পাবো, ফাঁকা পাবো তখন দেখব। আজকে আমরা একটু কালার গ্রেডিং হাত দিবই। সো আমরা এখন কালারের বিষয় কি নিতে পারবো আজকে? পসিবল কি একটু?
বেসিকটা হয়তো, অ্যাডভান্সটা না। ঠিক আছে, শুরু করছি তাহলে। আমি অ্যাডোবি অডিশনটাকে বন্ধ করে দেই এখান থেকে। আমরা প্রিমিয়ার প্রোতে চলে গেলাম। এখন আমরা কালার গ্রেডিং এর একটা পার্ট দেখব। সো কালার গ্রেডিং এর পার্ট দেখার জন্য আমার এই কালা মার্কা ভিডিওটা একদম পারফেক্ট। আমরা এই ভিডিওটার মধ্যে দেখব। ওকে, এটার মধ্যে যদি আমরা কালার গ্রেডিং করব নাকি দেখি, জাস্ট আ মোমেন্ট। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ শিওর প্লিজ। স্যার আমি যে এই ইরেজ বাটন প্রেস করলে, সি বাটন প্রেস করলে মানে ভিডিও কাটে না, তো এটা ম্যানুয়ালি কাটতে হয় মাউস ক্লিক করে। হ্যাঁ এটা স্যার কি? হ্যাঁ, এটা তো সি দিয়ে তো কাটবে না, সি দিয়ে অন হয়। স্যার হ্যাঁ, সি দিয়ে কি হয়, এটা অন হয় না, রেজো টুলটা অন হয় না, অন হয়। তো এটা অন হবে। এটা কি কাটবে নাকি নিজের ইচ্ছা মতো? এটা কাটবে না, কাটতে হবে মাউস দিয়েই। আমি বুঝিয়ে বলি, আমি সি ক্লিক করলাম, তাহলে এটা কি হলো? এটা ইরেজ টুল অন হলো আমার। জি স্যার। আপনি চাচ্ছেন কি মাউস এখানে নিবেন আর কাটস হয়ে যাবে? না, মাউস ওখানে দিব, আমি সি প্রেস করার সাথে সাথে কেটে যাবে। না 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 না, সি প্রেস করে কাটবে না। এটা হচ্ছে সি প্রেস করলে এই ইরেজ টুলটা অন হলো। সি প্রেস করা মানে আপনার হাতে আপনি বটি নিয়ে নিলেন বা দাও নিয়ে নিলেন। এখন দাও দিয়ে আপনি কাটবেন, কাটবেন কোথায় এটা আপনার ব্যাপার। সো আমি এখানে এনে এখানে একটা কাটস করব, এখানে একটা কাটস করব, এইভাবে। ঠিক আছে? উনি কন্ট্রোল কে এর কথা বলছে, রাফসান ভাই কন্ট্রোল কে এর কথা বলছে উনি। উনি তো সি এর কথা বলছে। সি দিয়ে মানে কাটার কোনো মানে না মানে না না, সি দিয়ে কাটার জন্য না, সি দিয়ে এটাকে কাটার অন কোনো করা। সি দিয়ে জাস্ট এটা অন করতে হয়, ঠিক আছে? স্যার হ্যাঁ বলুন। মানে আমি বলছি যে কিবোর্ড দিয়ে কাটার কোনো অপশন নেই। না, কিবোর্ড দিয়ে কাটার অপশন আছে, সেটা কন্ট্রোল কে প্রেস করতে হবে। আপনি এই হেরাটা যেখানে রাখবেন সেখানে কন্ট্রোল কে প্রেস করলে এই যে কেটে যাবে, দেখেন কেটে গেল। সেক্ষেত্রে হ্যাঁ, এইখানে কন্ট্রোল কে প্রেস করলে মানে সেক্ষেত্রে আপনার রেজো টুল অন করতে হয় না। আপনি নর্মালি যেমন আমি দেখেন এখানে কোনো কাটস আছে আমার এইটুকু দেখেন না, তাহলে আমি এখানে এই হেরারটাকে নিয়ে গেলাম, এখন কন্ট্রোল কে, কেটে গেল। ঠিক আছে? ঠিক আছে তা ঠিক আছে, এখন ওকে থ্যাংক কন্ট্রোল ইউ। কেটা আমি একটু বুঝিয়ে বলি এই ব্যাপারে। কন্ট্রোল কেটা ইউজার ফ্রেন্ডলি না কেন, বা এটা কেন বলি নাই আমি। কন্ট্রোলার কে দেখেন আপনি একটা হাত দিয়ে নিতে পারবেন না, ক্লিক করতে পারবেন না, কে এর দূরত্ব বেশি আপনার Right. কিবোর্ডে। মানে একটা রিজন, সবকিছু একটা কারণ থাকে। মানে ঠিক আছে, আমাদের সফটওয়্যারে এই অপশনটা দিছে, সফটওয়্যারে তো অনেক অপশনই আছে। মানে অনেক কোম্পানি তো জামা বানাচ্ছে, সবার জামা কি চলতেছে, সবার জুতা কি চলতেছে, সবার কম্পিউটার কি চলতেছে। সো প্রিমিয়ারের মধ্যেও কিছু বাগস আছে যেগুলো আসলে আমাদের জন্য ইউজার ফ্রেন্ডলি না। সো কন্ট্রোলকে এক হাত দিয়ে প্রেস করা যায় না, এই জন্য ঝামেলা, এই জন্য ইউজ করা হয় না। ওকে, আমরা সামনের দিকে ফরওয়ার্ড হব। আমরা কালার গ্রেডিং এর বিষয়ে কালার কারেকশনটা আজকে দেখব, এবং কালার কারেকশনের একটা বিষয় দেখাবো। এখানে কায়সার সাহেব আছেন, আমাদের পুরনো স্টুডেন্ট, আরও কিছু মানুষ আছেন হয়তো বা পুরনো স্টুডেন্ট, ওনারা জানেন। এটা আমাদের আজকে প্রথম আপনাদেরকে দেখাবো, এই ব্যাচ থেকে শুরু। আমি এর আগে কোনো ব্যাচে এটা দেখাই নাই। আসলে আমাদের সময়ও থাকে না, আমাদের মডিউলে এই বিষয়বস্তুগুলো ইনক্লুড করলে অনেকগুলো বিষয় আবার হাতছাড়া হয়ে যায়। কি করব বলেন? তো এই জন্য আমরা ইনক্লুডও করতে পারি না চাইলেও। সো আজকে কালার কারেকশনের একটা অন্য ধাপ দেখাবো আপনাদেরকে। আশা করব যে আপনারা আমার পেছনের অন্য স্টুডেন্টদের তুলনায় আপনারা বেশ ভালো করে শিখবেন এটাকে এবং অ্যাডপ্ট করবেন, আমার কষ্টটা সার্থক হবে। দেখেন, আমি একটা ছবি নিয়েছি এখানে, এটাকে ফার্স্টে স্কেল টু ফ্রেম সাইজ করব। খুব মনোযোগ দিয়ে দেখবেন, অনেক ক্লান্ত, অনেকক্ষণ ধরে ক্লাস করতেছেন, কিন্তু এই পার্টটা মনোযোগ দিয়ে দেখবেন। আমি কিন্তু এই পার্ট নিয়ে পরের বার আলোচনা করবোই না, ইম্পসিবল, করব না। সো এটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন এখানে কয়টা কালার দেখা যায়, একটা ব্ল্যাক কালার, একটা একটু অল্প ব্ল্যাক, একটা তারপর আরেকটু অল্প ব্ল্যাক, একটা একটু সাদা সাদা, একটা পুরো সাদা হয়ে গেছে। 5টা রং দেখতে পাচ্ছি আমরা, তাই না? এই 5টা রঙের মধ্যে এগুলোকে না এক একটা নাম বলে। এটার নাম হচ্ছে হোয়াইট, এই কালারটা হচ্ছে হোয়াইট কালার, এই কালারটা হচ্ছে ব্ল্যাক কালার, এই যে মাঝখানে যেটা আছে এটাকে বলা হচ্ছে মিড টোন। এই যে এই কালারটা দেখতে পাচ্ছি না আমরা, এটা হচ্ছে শ্যাডো, মানে ছায়া, আমাদের ছায়ার রঙের সাথে মেলে, দেখেন। আর এটা হচ্ছে হাইলাইট, আমরা মেয়েরা হাইলাইট ইউজ করি না চেহারাতে। তারপরে আমাদের চেহারার, ছেলে মানুষ বা মেয়ে মানুষ উভয় মানুষের চেহারার কোনো পাশে যদি একটু লাইট পড়ে কোনো পোর্শনে, সেই জায়গাটা একটু উজ্জ্বল উজ্জ্বল একটু লাইট রিফ্লেক্ট করে মাঝে মধ্যে মনে হয়, যেহেতু মানুষের মুখে তেল থাকতে পারে, সো একটু রিফ্লেক্ট করে। সো ওটা কল্পনা করেন ওটা মাথায়, তো এটা কি বলা হচ্ছে হাইলাইটস। তাহলে কি বললাম? ব্ল্যাক, শ্যাডো, মিড টোন, হাইলাইটস, হোয়াইট। মনে থাকবে চিরজীবন, মানে সারা জীবন মনে থাকবে তো? ব্ল্যাক, শ্যাডো, মিড টোন, হাইলাইটস এবং হোয়াইট। এখানে 5টা কালার আছে, 5টা ধরন আছে। আমাদের ভিডিওর মধ্যে না এই 5টা ধরনই থাকে সহজ ভাষায়, এটাকে মাথায় রাখবেন। আমরা একটু পরে এই বিষয়ে আবার ফিরছি। এখন আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, এটাকে মাথায় রাখলেন কিন্তু, এটা এই কনসেপ্টটা আপনাদের ব্রেনে আছে আশা করছি আমি। সো আমি একটা ওকে, এই ভিডিওটার মধ্যে আমি কিছু
এই ভিডিওটাতে ক্লিক করব, ক্লিক করার পর আমি এটা এডিট করার ট্রাই করব। সো এখন আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কালার কম, দেখি আর কোনো ভিডিও আছে কিনা, সমস্যা নাই আমাদের কালার কারেকশনের জন্য, যদিও তারপরও দেখি আর কোনো অপশন আমার কাছে রেডি আছে কিনা। নো রেডি, নো প্রবলেম। ওকে, সো এই ভিডিওটার মধ্যে আমরা এখন কালার কারেকশনের কাজ করব আজকে। সো কালার কারেকশনের কিছু বিষয় আছে যেগুলো আজকে আলোচনা করব না, সরি কালার গ্রেডিং এর কিছু বিষয় আছে যেটা আমরা পরবর্তী ডেতে আলোচনা করব। কালার কারেকশনের বিষয়টা দেখব। দেখেন আমাদের এই কালার কারেকশন বা কালার গ্রেডিং যে কাজটাই করি না কেন, এটার জন্য আমাদের একটা নতুন একটা প্যানেলের দরকার হবে, সেটার নাম হচ্ছে লিমিট্রি কালার। সো লিমিট্রি কালারের প্যানেলটা আমার এখানে দেখা যাচ্ছে, যদি আপনাদের এখানে দেখা না যায় আপনারা উইন্ডোজ থেকে লিমিট্রি কালারটাকে অন করে নেবেন। এই যে লিমিট্রি কালার এখানে আছে, এখান থেকে অন করে নেবেন, এবং তার পাশাপাশি লিমিট্রি স্কোপ নামে একটা অপশন আছে, এই লিমিট্রি স্কোপটা আপনারা অন করে নিতে পারেন। কি হলো, আমার কম্পিউটার হ্যাং করে দেখায় না কেন, দেখাচ্ছে। দেখেন এটা হচ্ছে লিমিট্রি স্কোপস। এটা অন করার পরে আপনাদের ওয়েবফর্মটা হয়তো বা এইরকম দেখাবে, এরকম আপনারা দেখতে পাবেন আপনাদের স্ক্রিনের মধ্যে। ফাইন, এটা এখানে থাকুক। এই লিমিট্রি স্কোপের মধ্যে আমরা পরিমাপ করতে পারবো, আর আমরা সকল কার্যক্রম করব লিমিট্রি কালারের মধ্যে। সো লিমিট্রি কালারের মধ্যে আসলে এরকম 6টা অপশন দেখতে পাই আমরা। একটা হচ্ছে বেসিক কারেকশন, একটা হচ্ছে ক্রিয়েটিভ, তারপরে কার্ভস, কালার হুইলস অ্যান্ড ম্যাচ, এইচএসএল সেকেন্ডারি, এবং সবশেষে ভিগনেট। সো এই অপশনগুলো থ্রুতে আমরা কালার গ্রেডিং, কালার কারেকশন সবগুলো কার্যক্রম সম্পাদনা করব। তো সবগুলো কার্যক্রম তো আমরা করব, ফাইন, কিন্তু বেসিক কারেকশন যে অপশনটা আছে এটার ব্যবহার করে আমরা মূলত কালার গ্রেডিং এর কালার কারেকশনের কাজটা করব। সো বেসিক কারেকশন একটু ক্লিক করে দেখেন, এখানে কিছু অপশন আছে। প্রথমে চলে আসে হোয়াইট ব্যালেন্সের ব্যাপারটা। হোয়াইট ব্যালেন্স করতে পারি আমরা যে কোনো ভিডিওর মধ্যে, যে কোনো ছবির মধ্যেও করতে পারি। সেম এই এলিমেন্টসগুলো বা এই স্লাইডারগুলো আমরা আসলে অন্যান্য সফটওয়্যারের মধ্যেও পাই। এখানে টেম্পারেচার আছে, টিন্ট আছে, স্যাচুরেশন আছে, তার পাশাপাশি এক্সপোজার, কন্ট্রাস্ট, দেখেন ওই যে হাইলাইটস, শ্যাডো, হোয়াইট, ব্ল্যাকস সব কিন্তু এখানে পাচ্ছি। সো এই সিমটমগুলোর মুভমেন্ট করে বা এই স্লাইডারগুলোর তারতম্য ঘটায় কিন্তু আমরা আমাদের কালার কারেকশনের কাজটা করতে পারি। সো এখন কালার কারেকশনের কাজটা আমরা একটু শুরু করব, তার আগে আমরা একটু কনসেপ্ট বুঝে আসি। এই স্লাইডারগুলো মুভ করলে কি হয় না হয় সেটা একটু আমরা দেখব। তো দেখেন এখানে আমার যে কালারগুলো আছে, এবং আমি এখানে এই লিমিট্রি স্কোপের মধ্যে দেখা যাচ্ছে আমি যে কালারটাকে মুভ করব সেই কালারের মুভমেন্ট এখানে দেখা যাবে। তো এখন একটু লিমিট্রি স্কোপের ব্যাপারে জানবো। একটু লাফালাফি হচ্ছে, হ্যাঁ, এখান থেকে ওখান, ওখান থেকে এখানে চলে আসা হচ্ছে। আসলে ব্যাপারটা এরকম, সবাই বোঝার ট্রাই করবেন। তো এখানে দেখেন 0 থেকে 100 পর্যন্ত অপশন আছে। এই 100-এর ওপরে হচ্ছে হোয়াইট এবং 0 নিচে হচ্ছে ব্ল্যাক। আমাদের ভিডিওর মধ্যে কালার কারেকশন করি আর কালার গ্রেডিং করি, যাই করি না কেন আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের কালারগুলো যেন এই 0 এবং 100-এর মধ্যে থাকে, এর থেকে বাইরে না বের হয়ে যায়। এর থেকে বাইরে বের হয়ে গেলে তার মধ্যে কোনো কালারই থাকবে না। তো দেখেন এই ভিডিওটার মধ্যে থেকে যখন আমরা লিমিটেড স্কোপে যাচ্ছি, তো এইটা কালারটা দেখেন এই যে নিচে একদম এখানে ব্ল্যাকের একটু ওপরে আছে। তার মানে কি আমার ভিডিওতে আসলে অ্যাকচুয়াল ব্ল্যাক বলতে কোনো জায়গায় নেই, কোথাও মানে অ্যাকচুয়াল একদম ব্ল্যাক নাই, খুব অল্প পরিমাণে থাকলে থাকতে পারে। আর হোয়াইট বলতে একদম মানে কোনো জায়গায় এমন নাই যে জায়গাটা দেখা যাচ্ছে না, সব জায়গায় ভিজিবল। যখনই কোনো জায়গা 100-এর ওপর উঠে পড়বে অথবা কোনো জায়গা 0-র নিচে চলে যাবে, সে জায়গাটা কিন্তু দেখা যাবে না। অর্থাৎ কোনো জায়গাটা বেশি ব্ল্যাক হয়ে যাবে অথবা কোনো জায়গাটা বেশি হোয়াইট হয়ে গেলে সেই জায়গাটা আমরা আর দেখতে পারবো না। আশা করছি কনসেপ্টটা আমরা বুঝতে পারছি। তো এখন আমরা এখানে একটু চলে আসি। তো এটা হচ্ছে আমার ব্ল্যাক কালার। এই কালারগুলো না চেঞ্জ হয়, এই স্লাইডারগুলো যদি আমরা একটু নাড়াচাড়া করি না, তাহলে আমাদের এই ব্ল্যাক কালার, শ্যাডো, মিড টোন, হ্যাঁ, হাইলাইটস, হোয়াইট, এগুলোর মধ্যে চেঞ্জেস আসে। দেখেন এই ব্ল্যাক কালারের মধ্যে যদি একটু হাত দিই না, তাহলে আমাদের এই ব্ল্যাক কালারটার মধ্যে চেঞ্জ হচ্ছে। মেইনলি ব্ল্যাক কালার কমে যায়, বেড়ে যায়। স্লাইডারটা এদিকে নিলে ব্ল্যাক কালারের পরিমাণ বেড়ে যায়, স্লাইডার এদিকে নিলে ব্ল্যাক কালারের পরিমাণও কমে যাচ্ছে। এবং পাশাপাশি আমাদের নিচের অংশে কি বলছিলাম, আমি ব্ল্যাক না হোয়াইট, আমাদের 0-এর দিকে কি বলছিলাম, এটাকে ব্ল্যাক না হোয়াইট, ব্ল্যাক। দেখেন আমাদের ব্ল্যাক পোর্শনে মুভমেন্ট হয়, আমাদের এখানে চেঞ্জও হয় ব্ল্যাক কালার শুধুমাত্র। এবং লিমিটেড স্কোপের মাধ্যমে আমরা দেখতেও পারছি, নিজেরা দেখতে পারছি চোখ দিয়ে, যে আমাদের মুভমেন্টটা বেশিরভাগটাই ব্ল্যাক কালারে হয়, পাশাপাশি একটু একটু শ্যাডোতে হয়। আমাদের শ্যাডোটা তো একটু কালো বর্ণের, সো এই ব্ল্যাক কালার সাথে সাথে একটু শ্যাডোর মুভমেন্ট হয়। দেখেন আমি মুভমেন্ট করে দেখাই আবার, দেখেন কিন্তু আমাদের হোয়াইটে কিন্তু কোনো মুভমেন্ট হচ্ছে না, আমাদের হোয়াইটে কোনো মুভমেন্ট হচ্ছে না। হাইলাইটসে খুব অল্প পরিমাণে একটু মুভমেন্ট হয়, এবং মিড টোনে সামান্য একটু মুভমেন্ট হয়, কারণ মিড টোন আসলে সবার জন্য, তো এই জন্য মিড টোনে একটু মুভমেন্ট হয়। দেখেন ব্ল্যাকটা মুভ করলে এবং আমার ব্ল্যাক কালারটা চেঞ্জ হচ্ছে। তাহলে এই স্লাইডার দিয়ে আমাদের ভিডিওর মধ্যে থাকা ব্ল্যাক কালার কি আমরা চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার সবাই? আমরা কি সবাই ক্লিয়ার যে এই স্লাইডার দিয়ে আমরা কাকে মুভ করতে পারবো? এক্স্যাক্টলি একই রকম ভাবে আমি এটাকে ডাবল ক্লিক করলে এই স্লাইডারটা আবার স্লাইডারের ডিফল্ট পজিশনে চলে যাবে, অর্থাৎ মিডলে যেখানে ছিল অ্যাকচুয়াল সেখানে চলে যাবে। এখানে ক্লিক করে আমি দেখেন এটা ডাবল পজিশন নিয়ে চলে আসছি। প্রসঙ্গের মধ্যে আরেকটা কথা বলেই যাই,
এই স্লাইডারগুলো এভাবে যেরকম মুভ করতে পারি না, তেমনি কিন্তু আমরা এখানে ক্লিক করেও যে কোনো একটা নাম্বার দিয়ে এন্টারপ্রেস করলে সেই নাম্বারটা ওকে দিতে পারি। যেমন এখানে -60 আছে, আমি যদি 60 লিখে এন্টারপ্রেস করতাম, দেখেন স্লাইডারটা এই প্রান্তে চলে আসছে। তো আমরা এগুলো দিয়েও করতে পারি। আমি এখানে 0 দিয়ে এন্টারপ্রেস করলাম, তার মানে 0, কোনো অ্যাপ্লাই নেই এটার। এখন এই হোয়াইট পোর্শনে দেখেন, হোয়াইটটা মুভ করলে শুধু হোয়াইটের মধ্যে চেঞ্জেস আসবে, ব্ল্যাকে কোনো চেঞ্জ আসবে না। পাশাপাশি হোয়াইট কালারও চেঞ্জেস আসবে। দেখেন হোয়াইটটা চেঞ্জ করলে হোয়াইটে চেঞ্জেস আসে, হোয়াইটটা কমে যায়, হোয়াইটটা বেড়ে যায়, কিন্তু ব্ল্যাকে কিন্তু কোনো পরিবর্তন হয় না। আমার ব্ল্যাক কিন্তু অ্যাকুরেট থাকতেছে। সো এই স্লাইডারটাতে আমি হোয়াইটের মধ্যে সিলিং কত স্যার? সিলিং এই যে ফিগার বসাতে পারবো, এটা সিলিং কত? আই ডোন্ট উভয় আন্ডারস্ট্যান্ড দিকে ডানে বা বামে। মানে রেজোলিউশনে এটার ডানে বা বামে এটার মাপ কত কি, আমি প্রশ্নটা কিন্তু বুঝিনি আপনার। বুঝাতে চাচ্ছি আপনি যে একটু আগে ডান -60 থেকে 60 করেছিলেন, হ্যাঁ হ্যাঁ এইটা এক্স্যাক্টলি কত পয়েন্ট করে দিতে মানে দেওয়া একটা কম ইয়ে বেশি আছে। বা কত পর্যন্ত করা যাবে? নো 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 নো, মানে আপনারা কনসেপ্ট বুঝতে পারেন নাই। আচ্ছা ঠিক আছে, বুঝবেন না। হাইয়েস্ট হ্যাঁ হাইয়েস্ট আমি কত বলছি, করতে পারবো? আমি বলছি একটু আমাকে সময় দিন, একটু পরে এটার অ্যান্সারটা দিচ্ছি, একটু পরে অ্যান্সারটা দিচ্ছি, জাস্ট একটু সময় দিন আমাকে। ওকে, দেখেন হোয়াইটের এখানে পোর্শনটাতে মুভ করলে আমরা কিন্তু হোয়াইটের মধ্যে চেঞ্জ করতে পারতেছি, রাইট? অন্য জায়গাতে খুব অল্প চেঞ্জ হয়, যেমন আমাদের হাইলাইটসে একটু চেঞ্জ হয়, কিন্তু মিড টোনে কোনো চেঞ্জেস তেমন একটা নেই, অল্প সামান্য, কিন্তু ব্ল্যাকে কোনো চেঞ্জেসই নাই। তার মানে হোয়াইট দিয়ে আমরা এই জায়গাটা চেঞ্জ করতে পারি। এখন দেখেন এই যে শ্যাডো যে পোর্শনটা, শ্যাডো কোনটা, এইটা আমি এই স্লাইডারটা মুভ করলে সবচেয়ে বেশি এই জায়গাতে মানে কার্যকারিতা পাবে, অন্য কোথাও তেমন একটা পাবে না। তো শ্যাডো যেহেতু একটু মিডল পয়েন্টে আছে ব্ল্যাক এবং মিড টোনে, তাহলে ও ব্ল্যাক এবং মিড টোনকে একটু টানবে, কিন্তু ওই মানে মেইনলি ওর মধ্যে চেঞ্জেসটা আসবে। দেখেন দেখেন আমার শ্যাডোটার মধ্যে মেইন চেঞ্জেস আসতেছে, ফাইন। একই রকম ভাবে হাইলাইটসে যখন আমি যাব, তখন আমরা এই হাইলাইটস পার্টে মানে আমাদের বেসিক চেঞ্জেসটা আসবে, অন্য জায়গাতে কম আসবে। এই দেখুন, আশা করছি সবাই বুঝতে পারছি। আর এর উপরে যে স্লাইডারটা আছে এটা হচ্ছে কন্ট্রাস্ট বলে এটাকে। কন্ট্রাস্টটা মূলত হচ্ছে হাইলাইটস এবং শ্যাডোর ব্যবধান। সো আপনি যদি কোনো ভিডিওর মধ্যে বা এই ধরনের কোনো পোর্শনে ধরেন আপনি এই হাইলাইটসের মধ্যে চেঞ্জেস করতে চাচ্ছেন, সেটা কিন্তু আপনি শ্যাডো আপনি আসলে কন্ট্রাস্ট চেঞ্জ করতে চাচ্ছেন কোনো কিছু, তাহলে আপনি হাইলাইটস এবং শ্যাডোর ব্যবহার করে কন্ট্রাস্টটাকে চেঞ্জ করতে পারবেন। এই পোর্শন কন্ট্রাস্টটা একটু পরে আমি বোঝাচ্ছি আপনাদেরকে, তখন আপনাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আর এক্সপোজার তো নর্মালি এক্সপোজ করে ফেলবে, সব কিছুকে একদম এক্সপোজ করে ফেলবে, আর সব কিছুকে একদম এক্সপোজ নাই করে ফেলবে, সব ব্ল্যাক করে ফেলতে পারে, সব সাদা করে ফেলতে পারে। এখন কথা হচ্ছে এই স্লাইডারগুলোর মাত্রা কি, স্ট্যান্ডার্ড কি, কোনটা কোন পর্যন্ত ইউজ করব, সেই স্ট্যান্ডার্ডটা তো এই যে এখানে আছে। আপনি কখনোই কোনো কালারকে 0 থেকে নিচে নিয়ে আসবেন না এবং 100 থেকে উপরে নিয়ে যাবেন না। 100 থেকে উপরে নিয়ে গেলে সেটা সাদা অংশের ঊর্ধ্বে চলে যাবে, সেটা আপনি চোখ দিয়ে দেখতে পারবেন না। আবার 0 থেকে নিচে নিয়ে চলে গেলে সেটা ব্ল্যাক থেকে কালো থেকেও নিচে চলে যাবে, সেটাও আপনি চোখ দিয়ে দেখতে পারবেন না। আমাদের প্রত্যেকটা কালারকে 0 থেকে 100 এর মধ্যে রাখতে হবে, ডেফিনেটলি ইটস আ রুলস। সো আমাদেরকে এই 0 থেকে 100 এর মধ্যে আমাদের সব কালারকে রাখতে হবে। ওকে, তো এখানে এই আমার কালারকে ভিডিওর কোয়ালিটির উপর ডিপেন্ডস করে আমাকে এডিট করতে হবে। ভিডিওর কোয়ালিটির উপর তো ডিপেন্ড করে এডিট করতে হবে, হ্যাঁ তা তো করতে তখন তো হবে। আমি বুঝতে পারবো যে কতটা হোয়াইট হলে আমার ভিডিওটা সুন্দর লাগবে, আর কতটা ব্ল্যাক হলে সুন্দর লাগবে, হ্যাঁ এটা বা একটা শ্যাডো ক্রিয়েট করা। হ্যাঁ এটার ডায়লগটা হচ্ছে এরকম, আমি একটু পরেই বলতাম। একটা সময় আমি বলছি, এটা পুরনো স্টুডেন্টরা জানে আমার, তো একটা সময় আপনারা এডিটিং করতে করতে এমন একটা পর্যায়ে যাবেন যখন আপনাদের না এই লিমিটেড স্কোপ আর অন করতে হবে না, তখন আপনার মান, আপনাদের চোখই আপনাদের মান হয়ে যাবে, তখন আপনি নিজেই দেখতে পাবেন। কারণ ভিডিওতে আমরা কি এতদিন এটাভাবে কাজ করছি? আমরা এতদিন যে মোবাইল এডিট করতাম বা অন্যান্য প্ল্যাটফর্মে করছি, আমরা কিন্তু এই ধরনের কোনো কিছু শুনিনি কখনো। তো এটা একটা অ্যাডভান্স সফটওয়্যার, বা আপনাকে যখন প্রফেশনালি কাজ করতে হবে তখন আসলে লিমিটেড স্কোপের একটু ধরাছোঁয়ার মধ্যে থাকা উচিত। তো যখন আপনারা কাজ করবেন 2-3 বছর পার করে ফেলবেন, তখন দেখবেন যে লিমিটেড স্কোপ আপনার অন করার প্রয়োজন হবে না। আপনি ভিডিও দেখেই বুঝতে পারবেন যে আপনার এটা হোয়াইট আর ব্ল্যাকটা ঠিক আছে কিনা। ইনফ্যাক্ট এখন আমরা যখন একটা বাস্তবিক উদাহরণ দেখবো না, সেখানে দেখলে আমাদের পুরো কনসেপ্টই ক্লিয়ার হয়ে যাবে। তো যেমন এই ভিডিওটার মধ্যে আমি যদি এখন হ্যাঁ বলুন বলুন ডান দিকে যে আমরা -60 লিখলাম, তাতে এটা কি 0 এর চাইতে কম হলো না? হ্যাঁ কম তো হলো। হ্যাঁ, তাহলে আমরা তো 0 থেকে 100 এর মধ্যে রাখবো, এটা নো 0 নো বাইরে নো চলে গেল না? নো 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 নো, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। আপনি বোঝেন নাই কথাটা। আপনাকে কি বলতেছি, এই লিমিটেড স্কোপের কাজটা কি, আমাকে সেটা বোঝান তো আপনি। শেয়ার এটা করুন, আমি শেয়ার শুধু করুন, ভুল দেখবো সমস্যা যে নাই। কি পরিবর্তন। এই লিমিটোস্কোপের কাজটা হচ্ছে এই যে ব্ল্যাকটাকে দেখেন, আমি এরকম করে এই যে ব্ল্যাকটাকে, এই যে এই দেখেন ব্ল্যাক কালার মুভ করলে এটা মুভ করে, দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। তাহলে এই ব্ল্যাকটাকে যদি ব্ল্যাক একদম, হ্যাঁ বাড়ছে। এটা তো একদম অ্যাকুরেট ব্ল্যাক কালার, অ্যাকচুয়াল ব্ল্যাক কালার, দ্যাটস ওয়াই এটা 0-তে আনলে এমনি ঠিক হয়ে যায়, এটা একদম সমান সমান হয়ে গেছে। এই ভিডিওটাতে আসি, এই ভিডিওতে আসার পরে দেখেন এবার এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এখন কালারটা কোথায় আসে, 0-তে আসছে, কিন্তু এই 0-0 নিচেও কিন্তু একটু কালার ঢুকে গেছে। এখন যদি আমি একটু এটাকে উঠাই দিই উপর দিকে, দেখেন এই যে ইটস
পারফেক্ট, আর নিচে নামানোর দরকার নেই, -5.5 হলো তাহলে। মানে আমি বোঝাতে চাচ্ছি এই যেখানে আপনি মনে দেখতে পাচ্ছেন না, এখানে দেখেন 0 লেখা আছে, আমি বলছি এই 0 এবং এই 100 এর মধ্যে থাকতে হবে আপনার কালারটাকে। এখন এই ভিডিওটার মধ্যে আমার কিন্তু হোয়াইটকে বাড়ানোর অপশন আছে, কিভাবে আমাকে কেউ একজন বলুন তো, নতুন স্টুডেন্ট যারা তারা বলেন। আমার এখানে ফাঁকা দেখা যাচ্ছে, এখানে কি কোনো কালার আছে দেখা যায়? বুঝিনি। না স্যার, কোনো কালার নাই এখানে। তাহলে এই জায়গাটা তো হোয়াইট, এটাকে আমি বাড়াতে পারবো চাইলে। আমি যদি এই হোয়াইটটাকে বাড়াই, এটা আসলে হোয়াইট এবং আমার হোয়াইট এসে প্রেস করলে হোয়াইটটা বাড়বে, যদি এই কমাই এই হোয়াইটটাকে বা যদি একটু বাড়াই। বাড়াই তাহলে দেখেন আমার কালারটা এদিকে এই যে লিমিটোস্কোপের মতো উপরে উঠতেছে। এটা আমি কতটুকু পর্যন্ত উপরে উঠাইতে পারবো? এই দাগ পর্যন্ত, এর উপরে না, এর উপর নিলে আর দেখা যাবে না। এটা আমি কিছুটা হোয়াইট কালারের থ্রুতে বাড়ালাম, কিছুটা এক্সপোজারের থ্রুতে এই যে বাড়িয়ে দিলাম। হোয়াইটটাকে একটু কমায় দিব। ওকে ফাইন, এই যে আমার 100 এবং 0 এর মধ্যে এই কালারটা থাকলো। আমার মূল উদ্দেশ্যটা কি, আমাদের প্রত্যেকটা কালারকে 0 এবং 100 এর মধ্যে রাখতে হবে। তাহলে এটা নষ্ট হয় কিভাবে সেটা একটু দেখি। দেখেন এক্সপোজারটা এমন ভাবে বাড়ায় দিই ফুল, আমার সব কালার উপরে উঠে পড়ছে, এটা 100 এর উপরে উঠে পড়ছে না একবারে, একদম 100 ছুঁয়ে ফেলছে সব কালার, তাই না? দেখতে পাচ্ছি কি আমরা 100 এ যে আমাদের সব কালার ছুঁয়ে ফেলছে এখানে। জি স্যার। তাহলে মানে কি আমাদের ভিডিওর মধ্যে কিছু দেখা যাচ্ছে না, এবং আসলেই তাই, তাই না? আমরা ভিডিওর মধ্যে কিছু দেখতে পাচ্ছি না, নষ্ট জি হয়ে স্যার, গেছে, জ্বলে গেছে মনে হচ্ছে। পুরো জ্বলে গেছে এটা। সো এটা, এটার মাত্রাটা কতটুকু, এটার মাত্রাটা আমরা এই যে প্যারামিটারের মধ্যে দেখবো, এই যে এই এই ভেক্টরের মধ্যে আমরা দেখবো, এই গ্রাফের মধ্যে আমরা এটাকে খেয়াল করব। এবং এটার মধ্যে আপনি এই পোর্শনটাকে চেঞ্জ করতে পারেন, রাইট বাটন ক্লিক করে ওয়েভ ফর্ম টাইপ, মানে আমি এটাকে একটা ওয়েভ ফর্মে দেখছি, আপনারা চাইলে এটাকে RGB মোডেও দেখতে পারেন। RGB মোডে দেখলে দেখেন এই যে একটু অপশন আছে আমার, আমি চাইলে এটার অপশন একটু বাড়াতে পারি কালারটাকে, এই যে এই পর্যন্ত বাড়ালাম, বললাম ব্ল্যাকটার অপশনটা, ব্ল্যাকটা একটু কমাতে বলতেছে, এই যে ব্ল্যাকটাকে একটু ছুঁই রাখবো, পারফেক্ট। এই এই হচ্ছে আমার অ্যাকচুয়াল ভিডিও। এখন কিন্তু একটা ভিডিও টোন আসছে, এখন এই ভিডিওর মধ্যে কন্ট্রাস্ট বাড়ানোর প্রয়োজন হতে পারে, শ্যাডো কমানোর প্রয়োজন হতে পারে, অনেক কিছুই হতে পারে। যিনি আমাকে প্রশ্নটা করলেন যে এখানে -6 নিলাম, আপনার আমার সাথে কথা বলুন, আমরা বুঝতে পারতেছি কি এখন আমি কি মিন করতেছি সেটা? যিনি প্রশ্ন করলেন প্লিজ। জি জি হ্যাঁ, বাম দিকে আমরা জিরোর নিচে নামাবো না, জিরোর নিচে নামলে এটা কোনো কালার, হ্যাঁ এই কথাটা ডিসকালার এটা হয়ে যাবে। সুন্দরভাবে বলতে হবে এইভাবে, আমরা 0 থেকে 100 এর মধ্যে আমাদের সব কালারকে রাখবো। এটাকে রাখার জন্য আমাদের স্লাইডারকে যে পরিমাণ প্রয়োজন আছে আমরা সেই পরিমাণ মুভ করব। ওকে, হ্যাঁ একটু ক্রিটিক্যাল বিষয়, সামনে আরো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। আচ্ছা, যে বিষয় আমি ছিলাম সেখানে তো আবার ফিরে যাই। তো একটু আগে আমি আপনাদেরকে যে শেখালাম যে আমাদের কোনটার মাধ্যমে কি হয়, তাহলে এখন এই ব্ল্যাক, একটু আগে যখন এই যে এই পোর্শনটা শেখালাম, এই ব্ল্যাকে হাত দিলে শুধুমাত্র ব্ল্যাক জায়গাটা চেঞ্জ হয়। তাহলে এই ভিডিওর মধ্যে আমরা যদি এখন ব্ল্যাকের মধ্যে কোনো চেঞ্জ করি, তাহলে কোথায় এফেক্ট পড়বে? শুধুমাত্র ব্ল্যাকে এফেক্ট পড়বে, তাই না? আমরা কি এটা বুঝতে পারতেছি এখন? জি স্যার, যেগুলো অন্য কোনো কালারে কিন্তু ইফেক্ট পড়বে না, শ্যাডোতে ইফেক্ট পড়বে না, ওই মিডটোন বা হাইলাইটস ইফেক্ট পড়বে না, শ্যাডোতে হালকা একটু ইফেক্ট পড়বে, মানে মিডটোন আর হাইলাইটসে কিন্তু কোনো ইফেক্ট পড়বে না। একই রকম ভাবে আমরা যদি হোয়াইটের মধ্যে এরকম নাড়াচাড়া করি তাহলে কিন্তু ব্ল্যাকের মধ্যে কোনো ইফেক্ট পড়বে না, ও কিন্তু হোয়াইটের মধ্যে ইফেক্টটা পড়বে। ঠিক একই রকম ভাবে শ্যাডো এবং হাইলাইটের সেম ব্যবহার। আশা করছি এই কনসেপ্টটা আমরা বুঝতে পারছি এতক্ষণ পর্যন্ত। তো এখন আমরা এইগুলোর মধ্যেই তারতম্য ঘটিয়ে এই কাজটা করতে পারি। একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি হাইলাইটসটাকে এরকম করে বাড়ান এবং শ্যাডোটাকে কমান, তাহলে কি হলো, আপনার উজ্জ্বল জায়গাটা উজ্জ্বল হলো, তার পাশে যে ছায়াটা পড়ছিল সেই ছায়াটা আরো ছায়া জায়গাটা উজ্জ্বল হলো, তখন দেখতে ভালো লাগবে চোখে। এই সেম কাজটা আপনি এই স্লাইডার থ্রুতে না করে আপনি কিন্তু চাইলে এই কন্ট্রাস্টের থ্রুতেও করতে পারেন। এই কন্ট্রাস্ট ভালো, একই কাজ হবে। এই কন্ট্রাস্টটা বাড়ালে কি করে, আপনার ছায়াটাকে উজ্জ্বল করে, মানে আপনার হাইলাইটসটাকে উজ্জ্বল করে দিবে এবং ছায়াটাকেও দেখা যাবে সুন্দর মতো, দুটোকেই দেখা যাবে একসাথে। তারপর এটাকে কমালে পুরো ছবিটা ফেড আউট করে ফেলবে, আপনার হাইলাইটসটাকেও কমায় ফেলবে, আপনার ছায়াটাকেও কমায় ফেলবে। একটু কাজ করলে বুঝবেন, আরও সমস্যা নাই, টেনশনের কোনো কিছু নেই, কেউ চিন্তা করবেন না। ভালো করে রেকর্ডিং ভিডিওটা দেখবেন, কি বলতেছি আমি বোঝার ট্রাই করবেন। এটাকে বাড়ালে আপনার রোদের উজ্জ্বলতা বাড়াবে, উজ্জ্বল রোদের মধ্যে আপনার ছায়াটাও দেখতে সুন্দর লাগে না? আপনার ছায়াটা কি কম রোদে, মানে মেঘলা আকাশে আপনার ছায়া দেখা যায়? ছায়া কখন দেখা যায়? যখন রোদ খুব উজ্জ্বল থাকে তখন কিন্তু আপনার ছায়া দেখা যায়। সেই কন্ট্রাস্টটা বাড়ালে ও কি করে, ও আপনার রোদটাকে উজ্জ্বল করে ফেলবে, আপনার ছায়াটাকে উজ্জ্বল করে ফেলবে, দেখতে সুন্দর লাগবে। এই একই কাজটাই এই হাইলাইটস এবং শ্যাডো দুইটা মিলে করতে পারে। আমি হাইলাইটসটাকে বাড়ালাম, মানে কি সূর্য আলোটাকে বাড়ালাম, আমি কিন্তু ছায়াটাকে বাড়াইনি, এখন আমি ছায়াটাকেও বাড়ায় ফেললাম। ধরেন আপনি এখন এমন একটা ভিডিও আপনার সামনে আসছে যেটার মধ্যে আপনি হাঁটতেছেন, আপনার ছায়া আছে সেখানে, সেই ছায়াটাকে আপনি কমাবেন। জাস্ট আ মোমেন্ট।
দেখেন এখন যদি আমি এটার মধ্যে কন্ট্রাস্টটাকে বাড়াই, দেখেন আমার উজ্জ্বল জায়গাটা উজ্জ্বল করতেছে, ছায়ায় কোনো পরিবর্তন হচ্ছে? আমি এটাকে কমালে দেখেন আমার ছায়ার মধ্যে পরিবর্তন হয়। দেখেন, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। অন্য কিছু শিখবো না, এটুকু শিখে বন্ধ করে দিব আজকে। ভালো করে শেখেন, এই পয়েন্টটা আমাদের শিখতেই হবে। আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়নি, আপনাদের কথা টোনে আমি বুঝতেছি। এই কনসেপ্ট ক্লিয়ার হওয়া জরুরি, না হলে কিন্তু কালার গ্রেডিং না পারলে এডিটর হতে পারবেন না। সব পারেন, কালার গ্রেডিং পারেন না, নিজেকে কিন্তু এডিটর বলতে পারবেন না। দেখেন ভালো করে খেয়াল করেন, কন্ট্রাস্ট, এই যে কন্ট্রাস্টে হাত দিলাম, কন্ট্রাস্টটা বাড়ালে দেখেন আমার এই জায়গায় কোনো চেঞ্জেস হয় কিনা আপনারা বলবেন। যদি হয় আমাকে বলবেন হয়, যদি না হয় তাহলে আমাকে বলবেন না হয় না। আমি কন্ট্রাস্টটাকে বাড়ালাম, কি হচ্ছে আমার ওই জায়গায় কোনো চেঞ্জ হয় নাকি অন্য কোথাও চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ। এখন দেখেন এই হাইলাইটসটাকে আমি কমায় দিলাম, এখন চেঞ্জ হয় ওই ছায়ার মধ্যে? হ্যাঁ হচ্ছে। এখন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এখন ভালো করে খেয়াল করেন, এখন আমি হাইলাইটসটাকে বাড়ায় দিলাম, তাহলে আমার কি হলো? আলোটা বেড়ে গেল। কিসের আলো বাড়লো? সূর্যের আলো বাড়লো। আমি সূর্যের আলো। চাচ্ছি এই অতিরিক্ত সূর্যের আলোর মধ্যে আমার ছায়াটাও আরো বেশি স্পষ্ট হবে। তাহলে আমি কি করব? শ্যাডোটাকে কালো করে দিব। এই যে শ্যাডোটাকে কালো করে দিলাম। আমি চাইলে শ্যাডোটাকে ভ্যানিশ করে দিতে পারি, এদিকে দিলে শ্যাডোটাও কমে যাবে, এদিকে দিলে শ্যাডোটা বেড়ে গেল। এই যে কাজটা আমি করলাম, হাইলাইটটাকে এই পাশে নিলাম এবং শ্যাডোটাকে এই পাশে নিয়ে সূর্যের আলো এবং শ্যাডো দুটোকেই বাড়িয়ে ফেললাম। এই দুটোকে আমি এইভাবে মুভ না করে আমি এই কন্ট্রাস্টকে বাড়িয়েও করতে পারি। এই কন্ট্রাস্টকে বাড়িয়ে এবং কমিয়ে করতে পারি। যে কন্ট্রাস্টকে বাড়ালাম, আবার আলো বেড়ে গেল, শ্যাডোটাও কমে গেল, আবার এদিকে কমাইলে আমার এই শ্যাডোটাও বেড়ে গেল, আলোটা একটু কমে গেল। আমি চাইলে এভাবে করে করতে পারি। ওকে, 4টা পয়েন্ট আশা করি বুঝতে পারছি। যদি এইভাবে না বুঝে আমরা যদি কোনোভাবে আমাদের গ্যাপ থাকে, একটা কোশ্চেন ছিল, প্লিজ প্লিজ ছোট একটা কোশ্চেন ছিল। প্লিজ বলুন। তাহলে আমরা অল্প কথায় কন্ট্রাস্ট কি বুঝি? কারণ টিভিতেও দেখা যায় যে কন্ট্রাস্ট আছে, আসলে আমরা না আমি বুঝি না অন্তত যে বাড়াই কমাই আসলে বুঝি না। অল্প কথায় কি বলতে? কন্ট্রাস্ট হচ্ছে আপনার ক্লিয়ারিটি বাড়াবে, আপনার ভিজিবিলিটি বাড়াবে, আপনার চোখের সৌন্দর্য বাড়াবে। সূর্য উঠলে আপনি পরিষ্কার দেখবেন, সূর্য না উঠলে পরিষ্কার দেখবেন না। সূর্য উঠলে তখনই কেবলমাত্র গাছের ছায়া দেখতে আরো বেশি সুন্দর লাগে এবং স্পষ্ট হয়। কন্ট্রাস্ট হচ্ছে এমন একটা জিনিসই যেখানে আপনার আলোর মাত্রা বেড়ে গেল এবং কালো জায়গা আরো কালো হয়ে গেল, সাদা জায়গা সাদা হয়ে গেল, কালো জায়গা কালো হয়ে গেল। দিস ইজ কন্ট্রাস্ট। এই কন্ট্রাস্টকে আমরা আসলে বাড়াবো। এটার মানে কি পার্থক্যটা ক্লিয়ার হবে এই তো? আচ্ছা, আপনি এডিটিং বাদ দেন, ভিডিও এডিটিং বাদ দেন, ভিডিও এডিটিং বাদ দেন। আমাদের সূর্যের আলো বাড়লে আমাদের গাছের ছায়া পরিষ্কার হয় না, আরো আরো কালো হয়ে যায় না? নাকি গাছের ছায়া ডিজেবল হয়ে যায়, নাই হয়ে যায়? না না, মেঘলা আকাশে কি গাছের ছায়া থাকে? না স্যার, মেঘলা আকাশে কিন্তু গাছের ছায়া থাকে না। গাছের ছায়া তখনই বৃদ্ধি পায় যখন সূর্যের আলো বৃদ্ধি পায়। এটা আমরা খেয়াল করি নাই, একটু খেয়াল করব। আমরা এডিটিং শিখতে আসছি, এডিটিং কিন্তু বাস্তব জীবনের মতোই, মানে আলাদা কোনো গ্রহ থেকে কোনো কিছু আসে নাই। সো কন্ট্রাস্ট এমন একটা জিনিস আপনার সূর্যের আলোকে বাড়ায় দিবে, সাথে সাথে আপনার ছায়াটাকেও বাড়ায় দিবে। কিন্তু কন্ট্রাস্ট এমন একটা জিনিস না যেটা ছাড়া আপনার লাইফ বন্ধ হয়ে যাবে। সো কন্ট্রাস্টকে ইজিলি নেন। এখানে আলোচনা নাহলে বাদই দেন, কন্ট্রাস্ট আপনি বুঝলেন না, তাহলে শুধু হাইলাইটস আর শ্যাডোটা বুঝতে পারছেন? এই হাইলাইটস আর শ্যাডো দুইটার মানে সংক্ষিপ্ত মাধ্যম হচ্ছে কন্ট্রাস্ট। আপনি চাইলে সেম কাজে হাইলাইটস বাড়ায় দিলেন এবং শ্যাডো কমাই দিলেন, এভাবে করে করতে পারেন, অথবা শুধুমাত্র এই কন্ট্রাস্টকে বাড়িয়ে দিয়ে সেম কাজটা করতে পারেন। এটাই জাস্ট। ওকে, আমরা সামনে বিষয়ে ফরওয়ার্ড হই। যদি কোনো প্রবলেম থাকে, কোনো কনফিউশন থাকে, আমরা পরবর্তী সময় এটা নিয়ে আলোচনা করব। ওকে, দেখেন ওপরে এক্সপোজার নামে একটা অপশন আছে, এটা পুরো ভিডিওটার আলোর পরিমাণ মানে সফটওয়্যারগত দিক থেকে একটা আলো বাড়ায় দিবে, ভিডিওটাকে নষ্ট করে ফেলবে। দেখেন সফটওয়্যার এটাকে আলো বাড়ায় দিয়ে সফটওয়্যার আলো কমায় দিচ্ছে। এটা হচ্ছে এক্সপোজার। সেই এরকম প্রয়োজনে আমরা কিছুটা এক্সপোজার বাড়াতে পারি, আমাদের ক্যামেরার আইএসওর মতো ব্যাপারটা। একটু এক্সপোজার বাড়ায় দিলাম, ভালো লাগতেছে না আসলে, এটার সাথে খাপ খাচ্ছে না। যেমন আমাদের এই ভিডিওটার মধ্যে একটু এক্সপোজার আমরা বাড়াতে পারি, কিন্তু দেখেন একটু এক্সপোজার বাড়লে নট ব্যাড, খারাপ লাগে না। আমরা এভাবে করে একটু এক্সপোজার বাড়াতে পারি, চাইলে কমাতে পারি। ক্লিয়ার? ওকে, এটাই হচ্ছে এক্সপোজারের ব্যবহার। এবং ওপরে দুইটা পয়েন্ট আছে, সেই দুইটা পয়েন্ট একটু শেষ করে তারপরে আমরা ইন করবো আজকে ক্লাস। দেখেন এখানে আমি এটাকে একদম শুরুতে রাখলাম। এই যে এখানে যে দুইটা অপশন, একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে টিন্ট। টেম্পারেচার বলতে বোঝাচ্ছে আপনি ভিডিওর মধ্যে এমন একটা টোন দিতে পারেন যে টোনের মাধ্যমে বোঝা যাবে আপনার ভিডিওটা কোল্ড নাকি কোনো একটা হট এরিয়ার মধ্যে, দ্যাট মিনস ঠান্ডা এলাকার নাকি গরম এলাকার, সেরকম একটা ভাইব দিতে পারবেন। সূর্যের মধ্যে নাকি সূর্য নাই এমন জায়গার, হ্যাপি অথবা ফাঙ্কি মোড, সেটাকে আপনি নির্ধারণ করতে পারবেন এখান থেকে। এই টেম্পারেচার কমালে ব্লু কালার হয়ে যায়, মানে কোল্ড নির্ধারণ করে, আর বাড়ালে এটা একটু হলদে টাইপ হয়ে যায়, মানে টেম্পারেচার হাই মিন করে। টিন্ট অপশনটা ইন্টারেস্টিং। টিন্ট অপশনটা হচ্ছে এমন একটা অপশন, আসলে এটা আপনার অ্যাকচুয়াল ভিডিওতে কোনো পরিবর্তন করবেন না। ধরেন আপনি একটা ভিডিওর মধ্যে এক বালতি লাল রং ঢেলে দিলেন, তাহলে ভিডিওটা কি হবে? লাল রং হয়ে যাবে না? একটা কাপড় কিভাবে রং করে? কাপড় একটা লাল বালতি, একটা রং বালতির মধ্যে একটা রং দেয়, সেই রঙের মধ্যে কাপড়টাকে চুবায়, তাহলে কাপড়টা কি সেই রংটা অ্যাডপ্ট করে ফেলে না? আমি আরো সহজ ভাষায় বুঝিয়ে বলছি। হ্যাঁ, আপনি ধরেন জগের মধ্যে রং নিলেন,
গোলাপি কালারের রং নিলেন, সেই গোলাপি কালারের রংটা এই ভিডিওর মধ্যে মানে মেরে দিলেন, তাহলে কি হইলো, গোলাপি হয়ে গেল ভিডিওটা। এই তিনটা হচ্ছে ওইটাই, আপনি এটাকে আর্টিফিশিয়াল ভাবে একটা কালার দিয়ে দিলেন। আর্টিফিশিয়াল ভাবে আমি গোলাপি রং মেরে দিলাম ভিডিওটার উপরে, আর্টিফিশিয়াল ভাবে আমি ভিডিওটার উপরে সবুজ রং মেরে দিলাম, দ্যাটস কল টিন্ট, নাথিং এলস, এর বেশি কিছু না। ওকে, আর এই যে স্যাচুরেশন মানে হচ্ছে আপনার সবগুলো কালারকে আপনি পপ আপ করে ফেলতে পারবেন, মানে বাড়ায় দিবেন অল্প অল্প করে, আবার এটা উল্টো দিকে নিলে সব কালার বের করে ফেলবেন, কোনো কালারই নেই, সাদা কালো হয়ে গেছে পুরো, সব কালারকে আপনি বের করে ফেলছেন। আবার এটা যখন মিডল পয়েন্টে ছিল ডিফল্ট পজিশনে এখানে ছিল, এখানে রাখার পর আপনি যখন এটাকে ডান দিকে স্লাইড করবেন, অর্থাৎ সব কালার, আপনার লাল কালারকে আরও লাল করবেন, আপনার গোলাপিকে আরও গোলাপি করবেন, আপনার গায়ের যে গ্রে কালার সেই গ্রে কালারকে আপনি আরও গ্রে করে ফেলবেন, এটা হচ্ছে এটার কাজ। দেন গ্রে কালার গ্রে করতে করতে হলুদ করে ফেলছে কাইন্ড অফ, সো এটাই হচ্ছে স্যাচুরেশনের কাজ। ওকে, আজকের জন্য এইটুকুই পার্টি থাকুক, আমরা পরবর্তী পার্টে আমাদের কালার গ্রেডিং এর পার্টে ঢুকবো। আজকে আমরা কালার কারেকশনের পার্টটা দেখলাম, আর এত কঠিনভাবে নেওয়ার কিছু নাই, এই পার্টটুকু ভালো করে যদি বোঝেন এটা বুঝতে পারবেন, রেকর্ডিং ক্লাসটা দেখবেন, এটা আসলে একবার দুইবার দেখতে হবে, হ্যাঁ, দেখলে এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বাট ইন্টারেস্টিং, কালার কিন্তু ইন্টারেস্টিং পার্ট, আর কালারের মধ্যে একটু ম্যাথমেটিক্যাল শেখার বিষয়বস্তু আছে, তো একটু হার্ড মনে হতে পারে, বাট এত হার্ড না, আমরা পারবো ডেফিনেটলি, এটা পারবো না আমরা? জি স্যার, ইনশাআল্লাহ হ্যাঁ আমরা পারবো, এটা এত কঠিন কিছু না। সো আপনারা আজকে এই রেকর্ডিং ভিডিওটা দেখবেন। এই যে কালার যে এটা আনলেন, এটা কি ইফেক্ট থেকে এনেছেন? জি জি, এটা আমরা ইফেক্ট থেকে আনিনি, এটা হচ্ছে এই উইন্ডোজ থেকে, এটা আলাদা প্যানেল, লিমিট্রি কালার বলে এটাকে, উইন্ডোজ থেকে এই যে লিমিট্রি কালার, এই যে দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করলে যদি ধরুন এটা নাই, স্ক্রিন শেয়ার নাই। ওকে স্যার আমি একটা কোশ্চেন করতে, হ্যাঁ কোশ্চেনটা আমি নিচ্ছি, একটা মিনিট। তো দেখেন আমার লিমিট্রি কালারটা নাই, ভ্যানিশ, হারায় ফেলছি আমি, এটা কোথায় পাবো, আমি উইন্ডোজে যাব, এখান থেকে এই যে লিমিট্রি কালার একটা ক্লিক করলেই লিমিট্রি কালারটা চলে আসবে। এটা হয়তো এরকম বন্ধ থাকবে, এটা যে এরকম থাকবে, তখন আপনারা এরকম ক্লিক করলে এটা বড় হয়ে যাবে, বের হয়ে আসবে, এরকম যে কোনোটা ক্লিক করলেই বের হয়ে আসবে। আমরা মাতব্বরি করে পরেরগুলো ক্লিক করে বের করার দরকার নাই, আমরা আপাতত বেসিক কারেকশনটা শিখবো, তারপরে বাকিগুলো দায়িত্ব আমার, ওগুলো আমি শিখাবো। জি, যিনি কোশ্চেন করবেন করুন। স্যার আমি আসলে ওই গান নিয়ে কোশ্চেন করতে চাইছিলাম, যে আমরা যে ইউটিউবে অনেক গান পাই, আমরা আমাদের মন মতো ইউজ করতে গেলে ওইটা ওই যে কপিরাইট মারে, ওইটা থেকে স্যার কিভাবে একটু ইয়া করা যায় যদি বলতেন। এই গানগুলোকে মিক্সিং করতে হয়, এটা আসলে আমরা আমাদের লো পাস নামে কিছু ইফেক্ট আছে, লো পাস, রিভার্ব, কিছু ইফেক্ট আছে, এই ইফেক্টগুলো ব্যবহার করে আমরা এটাকে করতে পারি। আমি অন্য একটা দিন আপনাদেরকে এটা দেখাবো নি, হ্যাঁ ইকো ইফেক্টটার নাম যদি ইকো ইফেক্ট, হ্যাঁ ওই নামটা যেন কি মনে নাই, নট ইকো, রিভার্ব, স্টুডিও রিভার্ব, স্টুডিও রিভার্বের মাধ্যমে আমরা ইকো বলেন বা ডিকে বলেন এগুলোকে বাড়াতে পারবো, ওয়েট বলেন এগুলোকে করতে পারবো। সো স্টুডিও রিভার্ব, এগুলো টেনশন করবেন না, আমরা দেখবো প্রয়োজনের সামনে, এগুলো সমস্যা নাই, অনেকদিন থাকবে, আমরা ক্লাসের পরে সুযোগ পাবো, তখন আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমরা ছোট ছোট করে দেখাবো, আমি কিছু এক্সট্রা ইফেক্ট আপনাদেরকে দিব, ঠিক আছে আপনারা প্র্যাকটিস স্যার করুন। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। স্যার আমি যে আপনাকে ফোন করেছিলাম স্যার, আমার সফটওয়্যারে স্যার যখন কোনো ভিডিও নিয়ে আসছি, এক্সপোর্ট করার পরে কিন্তু আমি সাউন্ডটা পাচ্ছি, কিন্তু সফটওয়্যারের মধ্যে যখন চালাচ্ছি তখন সেটা সাউন্ডটা পাচ্ছি না স্যার, এটা সফটওয়্যারের প্রবলেম নাকি স্যার কোনো সমস্যা? আচ্ছা, এটার সলিউশন হচ্ছে একটাই, আমি সলিউশনটা দেখালাম, যদি এটা তো আপনাদের সলিউশন না হয় তাহলে সফটওয়্যার ইনস্টলেশনের ঝামেলা আছে, আপনাদেরকে আবার করতে হবে, এই এডিট অপশনে গিয়ে প্রেফারেন্সে যেতে হয়, এখান থেকে অডিও হার্ডওয়্যার, এই যে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে আপনারা দেন এখান থেকে আপনার হেডফোনটা দেখায় দিতে হবে, কোন হেডফোন দিয়ে আপনি কাজ করবেন বা শুনতেছেন, বা কোন স্পিকার দিয়ে আপনি শুনছেন, এটা সিলেক্ট করে দেখায় দেবেন, দেখায় দেওয়ার পরে ওকে প্রেস করবেন, তাহলে আপনি সাউন্ড পাবেন। এটা হয় কেন, হয়তো আপনি আপনার হেডফোন খুলছেন, আনপ্লাগ করছেন কম্পিউটার থেকে, দেন আবার প্লাগ করছেন, এই কারণে এটা ছেড়ে দেয়, এটা যতবার আপনি এরকম আনপ্লাগ করবেন ততবার এরকম আপনি শুনতে পারবেন না, এটা কোনো প্রবলেম না, এটা নিয়ম সফটওয়্যারের। যদি অনলি একটা মিউজিক এডিটিং করে এখান থেকে হচ্ছে সং মানে একটা মিউজিক আর হচ্ছে গানের যে ইয়াটা, এটাতে আমরা ডিভাইডেড মানে আলাদা করার কোনো ইয়ে আছে, মানে যে প্রিমিয়াম অডিশন দিয়ে আমাদের কাজ যেগুলো? না, মিউজিক দিয়ে, মিউজিককে আমরা অডিও থেকে আলাদা করতে, মানে মিউজিক এবং বিট, মানে সরি বারবার ভুল কথা, মিউজিক এবং গান, গানের যে গলাটা দুইটাকে আলাদা করবো তাই না? হ্যাঁ ভোকালটাকে আলাদা করে, হ্যাঁ ভোকালটাকে আলাদা করে না, এটার জন্য ফ্রি সফটওয়্যার আছে, আপনি ওগুলো ইউজ করতে পারেন, আমি ইউজ করি মাঝে মধ্যে ওগুলো, এই এটার মধ্যে করা যায়। যেমন একটা নাম, নামটা না আমার মনে নাই, অনেকদিন আগে ইউজ করছি, সার্চ দিলে চলে আসে আনলিমিটেড, দেখি তো, দেখি এটা ইউজ করছি কিনা,
হ্যাঁ এটা ইউজ করছি আমি। এখান থেকে যে কোনো একটা অডিও নিলে ও ভোকালটাকে আলাদা করে দিবে। আপনার এটা ইউজ করতে পারেন, আমি এটা ইউজ করছিলাম এর আগে। সো অডিওটাকে আলাদা করে, আর এটা আমি তো সার্চ দিয়েছি ভোকাল লেখে, ও মিউজিক আর ভোকাল দুইটাকে আলাদা করে দিবে। আপনার যেটা দরকার আপনি সেটা ইউজ করতে পারেন। আমি দিয়ে দিয়েছি এটা মিটের চ্যাট বক্সের লিঙ্কটা, আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটা ফ্রি আছে, ফ্রি, আমি এর আগে ইউজ করছি। আর বলেছিলেন যে কতক্ষণ বা 5 মিনিট বা 10 মিনিট পর পর সেভ করার জন্য, আর না হয়তো এটা সেভ থাকে না। হ্যাঁ আর এটা মানে পার্মানেন্টলি কোনো অপশন আছে যেখানে হচ্ছে 2 মিনিট বা 5 মিনিট পর পর আমাদের সফটওয়্যার প্রোগ্রাম থেকে অটোমেটিক সেভ হবে এরকম কোনো? হ্যাঁ এটা তো অটোমেটিক সেভ হয়ই, এটা অটোমেটিক সেভ হতেই থাকে। আপনার মানে জোর করে নিজে থেকে করতে হবে না, কিন্তু একটা টাইম আপনি চাইলে আপনি নিজেও কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারেন। এই যে যেমন দেখেন এই যে অটো সেভ, এটা এডিটেড প্রেফারেন্স থেকে আসলাম, অটো সেভ আমার এটা অটো সেভ হয় 10 মিনিট পর পর। আপনি চাইলে এটা ক্লিক করে এটাকে 5 দিয়ে সেট করে ফেলতে পারেন, তাহলে ও 5 মিনিট পর পর একা একা সেভ করবে। 5 দিয়ে আমি ওকে প্রেস করলাম, এখন কিন্তু 5 মিনিট পর পর একা সেভ করবে। কিন্তু আপনি ধরেন খুব একটা ভালো কাজ করলেন, মানে খুব একটা ইন্টারেস্টিং কাজ করছেন, করার পরে সেটা যদি ওই টাইমে কারেন্ট চলে যায় অটো সেভ নেওয়ার আগেই, আপনি তখন কন্ট্রোল এস প্রেস করে ফেলবেন, তাড়াতাড়ি সেভ করে ফেলবেন, মানে কোনো রিস্ক নেবেন না। বুঝতে পারছি? জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, আপনাদেরকে ধন্যবাদ। আজকে আমার বিদায় নিতে হবে, আমার পরবর্তী ক্লাসের টাইম হয়ে গেছে, আমাকে যেতে হবে আজকে। তো আজকের মতো বিদায় নিতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। পরবর্তী ক্লাসের মধ্যে আমরা কালার গ্রেডিং এর পার্টটুকু শেষ করব এবং তারপরের ক্লাসের কিছু বিষয় আমরা একসঙ্গে শেষ করব। আমাদের ছোট দুটো বিষয় বাদ রয়ে গেল, একটা হচ্ছে ক্রলিং, টেক্সট ক্রলিং, যেটা সংবাদ মাধ্যমে যে নিচ থেকে লেখাটা যায় না, ডান দিক থেকে বাম দিকে লেখা চলে যাচ্ছে, হট নিউজ, ব্রেকিং নিউজ, ওইটা বাদ চলে গেল। হেডলাইন বাকি এটা আপনার ডিসিশন নেন। নিচ থেকে লেখা যায়, একদম নিচ থেকে একটা লেখা ডান দিক থেকে বাম দিকে যেতেই থাকে বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন খবর, তো ওটাকে টেক্সট স্ক্রলিং বলে। হ্যাঁ, টেক্সট স্ক্রলিং বলে। এই টেক্সট স্ক্রলিংটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ক্রলিং, রোলিং এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব, এগুলো 2-1 মিনিটের কাজ। সো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। আমি কি বিদায় নিতে পারি? আমরা ক্লাসটা কি আমাদের ভালো লাগলো আজকের? জি স্যার। আজকের ক্লাসটা কিন্তু আমি শুনেন, হ্যাঁ আমি অনেক ক্লাসই বলবো গুরুত্বপূর্ণ, তবে আজকের ক্লাসটা নিতান্তই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই আনমিউট করে কাজ, এখান থেকে এত নয়েজ। আজকের ক্লাসটা প্রচুর গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কারণ কালার গ্রেডিং, কালার কারেকশন এবং অডিওর কাজ না পারলে, একটা কথা বলি, অডিওর কাজ না পারলে না অনেক ভুক্তভোগী হইতে হবে। যাদের অডিও চয়েস ভালো না, মিউজিক চয়েস ভালো না, তারপরে যাদের টেক্সটের চয়েস ভালো না, তাদের এডিটিং অনেক কষ্ট করতে হবে, অনেক কষ্ট করতে হবে। আপনাদের ক্লায়েন্টরা অনেক কমপ্লেন দিবে আপনাদেরকে। সো আপনারা নিজে থেকে ইমপ্রুভ করেন, ভালো টেক্সট, ভালো ফন্ট চেনার মতো যোগ্যতা তৈরি করেন। হ্যাঁ, অন্য জনের মতো, অন্য প্রফেশনাল যারা করতেছে তাদের মতো করে ইউজ করেন। অনেকে আছে টেক্সট মানে বাঁকা তেরা করে ডানে বামে করে এমনভাবে ইউজ করে, মনে করে এটাই সুন্দর, আসলে এটা সুন্দর না। আধুনিক ট্রেন্ডিং এগুলো চলে না, ওগুলো খ্যাপ, ওগুলো চলবে না। সো আধুনিকগুলো ইউজ করতে হবে। আমাদেরকে পারফেক্ট ওয়েতে কালার গ্রেডিং, কালার কারেকশনে কাজ করতে হবে। পরিষ্কার ভয়েস টোন লাগবে। আপনার ভয়েস টোন যদি ঠিকঠাক না থাকে, আপনার ভয়েস মানে দর্শক দেখবে না ভিডিও, কোনো দর্শক কষ্ট করে ভিডিও দেখবে না, আমাদেরকে কষ্ট করতে হবে আগে থেকে। তাই হচ্ছে বিষয়। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।